আমি ছাত্রদের দিকে তাকিয়ে মূলত বলবো, আর দু একটি কথা আমি শিক্ষকদের মতো বলবো। আমরা লক্ষ্য করি, আচ্ছা তার আগে আমার একটু জেনে নেওয়া দরকার যে কতটুকু সময় আমি পাবো। 1 ঘন্টা। 1 ঘন্টা? আপনি চাইলে আরেকটু নিতে পারেন, আমাদের অসুবিধে নেই। হ্যাঁ, অল্প লেগে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে স্যার, তাড়াতাড়ি করার চেষ্টা করব তবু। ঠিক আছে স্যার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক। তো বৈষ্ণব ধর্ম ও দর্শন হচ্ছে বেদমূলক। তাতে বিষ্ণুর উপাসনা বিষয়ে আমরা প্রাচীন শাস্ত্রে লক্ষ্য করি যে প্রমাণ হিসেবে যেটি গ্রহণ করা যায় সেটি হচ্ছে ঋগ্বেদ সংহিতা। এছাড়া শ্রুতিতে সূত্রের আকারে ঋগ্বেদ সংহিতা এবং অন্যান্য আরো দু একটি স্থলে সূত্রাকারে বৈষ্ণব ধর্মের প্রধান যে সাধন সেটি হচ্ছে নাম সংকীর্তন, সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং স্মৃতি এবং পুরাণে মূলত সেটি খুব বিস্তৃতি লাভ করেছে। তো পরের এই ইয়েতে বিশেষত ওই গৌড়ীয় ধারা, তাতে যেটি খুবই গুরুত্ব পায় তা হচ্ছে এই যে পরের দুঃখ দূর করার ইচ্ছা এবং নিজে সকলের দুঃখ বহন করার যে ইচ্ছা, তাকেই বলা হচ্ছে বৈষ্ণবতা। শ্রৌত যুগে মানে এই যে বৈষ্ণব ভাব, এই ইয়েতেই ভাবনা থেকেই উদ্বুদ্ধ হয়েছিল। পরবর্তীকালে আমরা লক্ষ্য করি যে সেইটি যেমন উত্তরোত্তর পুষ্টি লাভ করছে, উৎকর্ষ লাভ করছে করে স্মার্তদের সময়ে এবং পৌরাণিকদের সময়ে সেইটি একটি ধারাবাহিকতা রেখে গেছে। মহাভারতে শ্রৌত যে বৈষ্ণব ধর্ম সেইটি পরিবর্তিত হয়ে পাঞ্চরাত্রিক সাত্বত ধর্ম বা ভাগবত ধর্ম নামে প্রসিদ্ধ হয়েছে। এখন এই যে শ্রৌত এবং বৈষ্ণব ধর্ম, এর উপরে প্রতিষ্ঠিত বাংলার যে বৈষ্ণব ধর্ম সেইটি মূলত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের আগেও কিন্তু প্রচলিত ছিল। আর তাকে অনেক বেশি বিস্তৃত করেছেন মহাপ্রভুর পরিকরেরা। আর ইয়েতে সমাজে সেই ধারাটিকে সাধন হিসেবে গ্রহণ করে যিনি জনপ্রিয় করেছেন তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। তা আমরা দেখি যে সেই সময় মহাপ্রভুর সময় বৈষ্ণবদের মধ্যে প্রকৃত স্বরূপ, যেটিকে বৈষ্ণবদের প্রকৃত স্বরূপ বলে যা শ্রুতিতে পাচ্ছি বা পুরাণে পাচ্ছি, সেই বিষয়ে বিষ্ণু জামল প্রভৃতি যে তন্ত্র গ্রন্থ, সেই গ্রন্থগুলিকেও কিন্তু সমাদর করার একটি সূচনা ঘটেছে। জ্ঞানমুখী এবং ভাবমুখী এই দুই রকমের প্রেরণার সমন্বয় বিধানের জন্য ভারতের অধ্যাত্ম শাস্ত্রের মধ্যে যত বই লেখা হয়েছে তাদের মধ্যে মহর্ষি বেদব্যাসের শ্রীমদ্ ভগবদ গীতা এবং ভাগবত, এই দুটিকে বৈষ্ণব সম্প্রদায় খুব প্রাধান্য দেন। আর তার পরবর্তীকালে আমাদের শ্রীজীব গোস্বামী তিনি একটি অসাধারণ গ্রন্থ রচনা করেছেন, সেটি হচ্ছে ভাগবত সন্দর্ভ। তার আরেকটি নাম আছে, সেটি হচ্ছে ষট সন্দর্ভ। এটি একটি দর্শন শাস্ত্র, আবার একই সঙ্গে একটি উপাসনা শাস্ত্রের অদ্বিতীয় সমন্বয় গ্রন্থ। আমরা এই সন্দর্ভ গ্রন্থগুলিকে একটু আপনাদের দেখিয়ে নিতে চাইছি এই কারণে, ছাত্ররা রয়েছেন তাদের তো আমাকে একটু বইপত্রের বিষয়ে পরিচিত করতে হবে। বই আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, তারপরে
এই ভাগবত সন্দর্ভে মানে ভক্তি সন্দর্ভ আপনারা বলাটে দেখলেন, কিন্তু তার ভেতরে আরো আছে, মানে অনেকগুলি ভাগ আছে। ওইগুলি সবই শ্রীজীব গোস্বামীর। আচ্ছা, ভাগবত সন্দর্ভে পরমাত্মা শ্রী ভগবান ও শ্রীকৃষ্ণের যে স্বরূপ, সাধন ভক্তি এবং সাধ্য ভক্তির স্বরূপ, সেটি নির্ণয় করা হয়েছে। সাধ্য ভক্তি প্রেম বা প্রীতি শব্দে পরিচিত হয়েছে। আমরা লক্ষ্য করি যে এই প্রেম বা প্রীতির যে স্বরূপ, তা আবার মানে বিশেষ করে যেটি প্রীতি সন্দর্ভ, এই যে গ্রন্থগুলি দেখালাম, তিনটি সন্দর্ভ দেখালাম, তার একটি অধ্যায়, বিশেষ অধ্যায়, সেখানে বিশদ করে আলোচনা করা হয়েছে। এই যে প্রীতির কথা হলো, সেই প্রীতি কিন্তু গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে তাকে বলা হয়েছে, তার আরেকটি নাম হচ্ছে প্রেম। তাকে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় বলেছেন এটি হচ্ছে পরম পুরুষার্থ। আমরা এতকাল জানি যে পরম পুরুষার্থ হচ্ছে মোক্ষ। তো সেখানে কিন্তু অতিরিক্ত যে একটি পুরুষার্থকে, পঞ্চম পুরুষার্থকে গৌড়ীয় বৈষ্ণবরা স্বীকার করেছেন, সেটি হচ্ছে প্রীতি অথবা প্রেম, ভগবত প্রেম। তা ইয়েতে শ্রী ভগবত তত্ত্ব নিরূপণ করতে হলে ভাগবতকেই এই গৌড়ীয়রা তারা প্রধানতম প্রমাণ বলে মনে করেন, আর তার অনুকূলে বিভিন্ন প্রমাণ এবং যুক্তিজাল তারা এই যে গ্রন্থটির কথা বললাম প্রীতি সন্দর্ভ, সেখানে দিয়েছেন। আচ্ছা, ভাগবতে যে অদ্বয় যে জ্ঞান তত্ত্ব রয়েছে, সেটিকেই দার্শনিক দৃষ্টিতে বিশ্লেষণ করে শ্রীজীব গোস্বামী দেখিয়েছেন যে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিনটি শব্দেই একমাত্র অদ্বয় জ্ঞান তত্ত্বের নামান্তর। সংস্কৃততে যা বলেছেন সেটি বলছি না, সময় যাবে বলে, কিন্তু মোটামুটি ভাবটি এইরকম যে সেই অখণ্ড চিদানন্দ স্বরূপ তত্ত্বই আলাদা আলাদা সাধন ভূমিতে অবস্থান করছেন। আলাদা আলাদা সাধকের দৃষ্টি ভেদ অনুসারে সেগুলি আলাদা আলাদা বলে মনে হয় ঠিকই, কিন্তু আসলে বস্তু হচ্ছে একটি। আর দ্রষ্টার যে দৃষ্টির ভেদ, সেই অনুসারে নানা রূপে তা আমাদের কাছে প্রতিভাসমান হলেও আসলে কিন্তু বস্তুটি আলাদা হয় না, একই থাকে। এছাড়াও সনাতন এবং রূপ গোস্বামীর যে বৃহৎ ভাগবতামৃত, ভাগবতের টিকা বৈষ্ণব তোষিনী, এবং ভক্তি রসামৃত সিন্ধু বইটি দেখাচ্ছি, ভক্তি রসামৃত সিন্ধু, তাতে আমরা দেখেছি যে বৈষ্ণব দর্শনের উপজীব্য যে তত্ত্ব, সেইগুলি আলোচিত হয়েছে। অপ্রাকৃত অনন্ত গুণের আধার, সকল জীবের সমস্ত মানে তাদের যে কমনীয় নিরবধি আনন্দ স্বরূপ, তাকে তারা শ্রী ভগবান বলেন, এবং তার প্রকাশ এবং সেই ভগবানেরই বৈভব অংশস্বরূপ পরমাত্মার প্রকাশ, তাকে তারা বলেন যে এটি হচ্ছে প্রেম ও লক্ষণ ভক্তির সবসময় একটি অনুকূল পরিস্থিতি। ভগবত সন্দর্ভ এবং পরমাত্মা সন্দর্ভ, এগুলি ভাগবত সন্দর্ভে একটি বিশিষ্ট স্থান পেয়েছে। এই এক অদ্বয় জ্ঞান তত্ত্ব কি করে আলাদা আলাদা ভাবে প্রকাশিত হয় এবং আলাদা আলাদা পদের মাধ্যমে বোঝানো হয়, তা ভগবত সন্দর্ভে শ্রীজীব গোস্বামী বিশেষ করে আলোচনা করেছেন। সেখানে আমরা দেখি যে সেই একই পরমতত্ত্ব স্বাভাবিক অচিন্ত্য শক্তির মাধ্যমে সব সময়ই মানে তা স্বরূপ, বৈভব, জীব এবং প্রধান, এই
একটি ধারায় তা অবস্থান করে। এইখান থেকে কিন্তু আমরা মূলত গৌড়ীয়দের মতের যে বৈশিষ্ট্য সেখানে এসেছি। তা বিষ্ণু পুরাণে এর একটি সমর্থন দেখা যায়, কারণ শাস্ত্রের প্রমাণ ছাড়া তো কোনো আচার্য তো তার মতটিকে উপস্থাপন করেন না। ভারতবর্ষের দর্শন তো এর উপরেই নির্ভর করে আছে। আর যেহেতু বেদান্ত দর্শনের কথা হচ্ছে, গৌড়ীয় বৈষ্ণবের যে ধারা, তারা তো শ্রুতিকে স্বীকার করেন, সেই কারণে তা আমরা ইয়েটি বললাম না, মানে মূল সংস্কৃতটি বললাম না, কিন্তু সে পুরাণে দেখা যায় তারা যে দৃষ্টান্তগুলিকে আশ্রয় করে তাদের মতটিকে প্রতিষ্ঠা করছেন সেটি এই রকম। তারা বলেন যে আগুনের যে প্রভা তা বিস্তৃত হয়, এটা যেরকম ঠিক সেই রকম পরব্রহ্মের শক্তি তাও এই অখিল জগৎ রূপে বিস্তৃত হয়ে থাকে। আর এছাড়া শ্রুতি তো আরেকটা কথা বলেন, সেটা হচ্ছে যার ইয়েতে কি বলে প্রভায় এই সমস্ত বিশ্ব প্রভাবান্বিত হয়, এই জায়গায় পরমতত্ত্বের ব্যাপকতা এইসবের কারণে একরকম সমাবেশ কখনো উৎপন্ন হতে পারে না। তা এই রকম আশঙ্কাও তাঁরই শক্তির অচিন্ততার মাধ্যমে নিরাকৃত হয়ে থাকে। কারণ মানে দুর্ঘটক, ওদের এইটি হচ্ছে পারিভাষিক কথা, দুর্ঘটক ঘটকত্ব এটাই হচ্ছে শক্তির অচিন্ত্যত্ব। ওদের মতটি হচ্ছে ওরা ভেদ এবং অভেদ উভয় স্বীকার করেন। আমরা জানি যে আচার্য ভাস্কর তিনি যেমন মানে প্রথমে এই ভেদাভেদবাদীদের ভেতরে অনেকগুলি মত আছে, তো কেউ ভেদবাদী, স্পষ্ট ভেদবাদী হচ্ছেন মধ্ব, তার প্রসঙ্গ আসবে, কারণ কেউ কেউ এরকম মনে করেন গৌড়ীয় সম্প্রদায় বুঝি মধ্ব সম্প্রদায়ের একেবারে পূর্ণ অনুগামী। তা কিন্তু সমস্ত তত্ত্বের ক্ষেত্রে একেবারেই নয়। অচিন্ত্য তারা মধ্বাচার্য হচ্ছেন স্পষ্ট ভেদবাদী, অভেদবাদী হচ্ছেন আচার্য শঙ্কর। আর বৈশিষ্ট্য স্বীকার করেছেন ঠিকই, কিন্তু তবুও শ্রী রামানুজ তিনি বৈষ্ণব, কিন্তু তার মতটি হচ্ছে মানে বিশিষ্ট অদ্বৈত। সে কি করে হয়, সে পথ স্বতন্ত্র। কিন্তু গৌড়ীয়রা যেখানে নিয়েছেন তারা মানে অভেদকেও স্বীকার করেছেন, আবার ভেদকেও স্বীকার করেছেন। সেটি যে বিষয়টিকে আশ্রয় করে করেছেন সেটি হচ্ছে শক্তি। আর সেই শক্তি কিরকম, সেই শক্তি হচ্ছে অচিন্ত্য। আমরা সেই বিষয়ে আমাদের চিন্তা করবার সামর্থ্য নেই। চিন্তা বলতে এখানে আমরা তাকে জানতেও পারি না, আমরা তাকে মনন করতে পারি না, তো আমরা বলতেও পারি না। এখন সেই এবং এই শক্তি এমন কাজ করতে পারে যা কখনোই হওয়া সম্ভব নয়। এই জন্যেই দুর্ঘট ঘটকত্ব বলেছেন, শক্তির অচিন্ত্যত্ব। শক্তিটা যে অচিন্ত বলেছেন সেটার কারণ হচ্ছে এই। আর সেই শক্তিকে তারা তিন রকম বলেন, গৌড়ীয়রা তিন রকম শক্তির কথা বলেন। একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি, আর একটা হচ্ছে তটস্থা শক্তি। তা এই তিনটি শক্তির মধ্যে অন্তরঙ্গা শক্তির আরেকটি নাম রয়েছে স্বরূপ শক্তি। তা সেই শক্তির দ্বারা শ্রী ভগবান নিজের পূর্ণ স্বরূপে এবং বৈকুণ্ঠ প্রভৃতি স্বরূপ ও বৈভব রূপে অবস্থান করেন। এগুলি হচ্ছে কিন্তু একেবারেই একটু প্রতীকী ভাষা। এই কারণে বলছি বৈকুণ্ঠ, এইগুলি মনে হতে পারে এর মধ্যে দার্শনিকতা কোথায়। চিত্তের এরকম একটা অবস্থা, বৈকুণ্ঠের ভেতরে কুণ্ঠাহীনতাকে বোঝাচ্ছে, বিকুণ্ঠ, কুণ্ঠা, সেটি বিকুণ্ঠ বৈকুণ্ঠ। তা এই যে কুণ্ঠা মানে হচ্ছে সংকোচন, আর যেখানে কোনো সংকোচন নেই, যে চেতনায় যে অস্তিত্বে আর কোনো প্রকার সংকোচন নেই, যা মানে সর্বত্র ব্যাপ্ত, তাই হলো বৈকুণ্ঠ। তা এই যে মানে সর্বত্র ব্যাপ্ত যদি হয়ে যান, তাহলে তিনি তো স্বরূপত ব্রহ্মই হয়ে গেলেন। এবং এখানে তো চেতনার দিকে তাকিয়ে বলা হয়েছে। সেই জন্য আমরা এই ধরনের কিছু প্রতীকী শব্দ পাবো। আমি এগুলিকে পরিভাষা বলছি না,
কারণ পরিভাষা একটু স্বতন্ত্র জিনিস। এই গৌড়ীয়রা এরকম কিছু প্রতীকী শব্দ ব্যবহার করেছেন। আর যখন যুক্তি অবতারণা করেছেন তখন সেখানে কিছু তাদের অভিনব ইয়েও আছে, পরিভাষাও আছে। তো সে অত গভীরে গিয়ে বলা যাবে না, কারণ আমরা একবারই ছোট যারা প্রাথমিক ছাত্র তাদের দিকে তাকিয়ে কথা বলছি তো আজকে। তা এই তিনটি শক্তির মধ্যে যে তিনটি আমরা বললাম, তার মধ্যে অন্তরঙ্গা শক্তি যেটি, তার আরেকটি নাম হচ্ছে স্বরূপ শক্তি। সেই শক্তির দ্বারা শ্রী ভগবান নিজের পূর্ণ স্বরূপে এবং বৈকুণ্ঠ প্রভৃতি স্বরূপ বৈভব রূপে তিনি অবস্থান করেন। আর তটস্থা শক্তির দ্বারা তিনি কিরণস্থানীয় চিন্মাত্র স্বরূপ শুদ্ধ জীব রূপে অবস্থান করেন। একই সঙ্গে বহিরঙ্গ মায়া শক্তির দ্বারা প্রতিচ্ছবিগত, এই দেখুন প্রতিচ্ছবি বললেন, কোথায় একটা যেন প্রতিবিম্ববাদের ইয়ে পাওয়া যাচ্ছে, মানে সূত্র পাওয়া যাচ্ছে। ওরা কিন্তু এই শক্তিকে প্রতিচ্ছবি বলছেন। দেখুন, শক্তির দ্বারা প্রতিচ্ছবিগত যে বর্ণ সবলতা, এই শব্দটি হয়তো একটু নতুন লাগতে পারে, এর মানে হচ্ছে নানা বর্ণতা। তা সেই স্থানে অভিষিক্ত বহিরঙ্গ বৈভব স্বরূপ জড়াত্মক প্রধান প্রভৃতি রূপে, সেই যে এক, যাকে এরা শ্রীরামানুজ পুরুষোত্তম বলেন, এরা শ্রীকৃষ্ণ বলবেন। শ্রীকৃষ্ণ একমাত্র এই গৌড়ীয়রা বলবেন, আর বলবেন আমাদের বল্লভাচার্য সম্প্রদায়। তা আমাদের তো বল্লভ আলোচনা, এরা এইভাবে বলবেন। তা সেখানে প্রধান রূপে সেই পরতত্ত্ব তিনি, শ্রীকৃষ্ণ, তিনি অবস্থান করেন। এইভাবে চারটি শক্তির আবার চার রকম ধারার দেখা গেল এই গৌড়ীয় মতে। একটা প্রশ্ন হতে পারে এখানে, এই যে প্রশ্ন করছি এবং সমাধান করবার চেষ্টা করছি, এটি কিন্তু আবার আমরা আমাদের নিজেদের জন্য করছি, কেমন ছাত্রদেরও কাজে লাগে, একবারে লাগে না তা না। সেটি হচ্ছে এই যে তিনটি শক্তি, তা কি, প্রশ্ন হচ্ছে এই যে সেই শক্তি তিনটি, তা কি পরতত্ত্বের স্বরূপ না তার থেকে আলাদা? কারণ পরতত্ত্ব বলেছি শ্রীকৃষ্ণ, তারই শক্তি, সেই শক্তিটা যদি তার স্বরূপ হয় তাহলে একরকম হবে, আর যদি শক্তি তার থেকে আলাদা হয় তাহলে তার পরিচয় আলাদা হবে। এই প্রশ্নটা উঠতে পারে। যদি ভিন্ন হয় তাহলে পরতত্ত্বের সঙ্গে সেই যে তিনটি শক্তির কথা আমরা একটু আগে বলেছি, তাদের সম্বন্ধটা কি হবে, আর সেটা কিভাবে হবে, এই হচ্ছে প্রশ্ন। তার উত্তর আমরা কিন্তু এই যে সন্দর্ভ গ্রন্থগুলি আমরা এতক্ষণ দেখলাম, এই গ্রন্থে এবং এই তত্ত্ব সন্দর্ভ গ্রন্থে তার উত্তর পাচ্ছি। উত্তরটা হচ্ছে এই রকম যে সেখানে বলা হচ্ছে যে যে প্রশ্ন, যেখানে আমরা শক্তির কথা বলি, তিন রকম শক্তি বলি, তাৎপর্যটা হচ্ছে এই যে শক্তির এই যে অচিন্ত্যত্বর কথা আমরা বললাম, এবং স্বাভাবিকত্ব কথা আমরা বলছি গৌড়ীয়রা, সেই কথা কিন্তু আমরা বিষ্ণু পুরাণে পাই। ওরা প্রথম বলছেন, বলে আমরা এটা কল্পনা করছি তা না, শাস্ত্রে রয়েছে বলে এরা বলেছেন যে সেখানে বিষ্ণু পুরাণে এরকম তো কথা বলা হয়েছে যে যা নির্গুণ, যা অপ্রমেয়, যা শুদ্ধ ও যা অমল আত্মা, সেই ব্রহ্মের জগৎ সৃষ্টি প্রভৃতির প্রতি কর্তৃত্ব কি করে হতে পারে, এই প্রশ্ন তুললেন, তুলে তারপরে উত্তর দিচ্ছেন। সেটা হচ্ছে মৈত্রেয় ঋষি এইরকম একটি প্রশ্ন করেছিলেন, আর তাতে পরাশর বলেছেন যে সমস্ত ভাব বস্তু যা আছে, যা তাতে যে শক্তিগুলি আছে, সেইগুলি হচ্ছে অচিন্ত্য জ্ঞান গোচর, মানে আমাদের জ্ঞান গোচর নয়, আমরা সবটুকু জানতে পারি না, কিন্তু যার সম্যক জ্ঞান যার রয়েছে, সেইটা কার না, যিনি অচিন্ত্য তার। এবং আরো অনেক জিনিস, অনেক এমন শক্তি আছে যা আমাদের মনন করবার বা জানবার রাস্তা হয়তো
নেই, কিন্তু সেই পরতত্ত্ব তার সেই শক্তি রয়েছে, তিনি সবটুকু জানেন। তো এই বিষয়ে তো অদ্বৈতবাদীদের আরো অনেক রকম যুক্তি আছে, আমরা তো বেশি শক্ত কথা আজ বলতে পারবো না। তো এই জন্য ব্রহ্মে যে জগৎ সৃষ্টি প্রভৃতির অনুকূল যে ভাব শক্তিগুলি আছে, তাও কিন্তু অচিন্ত্য জ্ঞানগোচর হবে বলে ওই পরাশর বলছেন যে, হে তাপস শ্রেষ্ঠ, অগ্নির যেমন উষ্ণতা বা দাহিকা শক্তি, ঠিক সেই রকমই এখানেও বুঝতে হবে। কখনো এরকম কি হয় যে তাপ নেই, পুড়িয়ে দেবার ক্ষমতাটা নেই, অথচ আগুন আছে? তা কি কখনো হয়? ঠিক সেই রকম পরতত্ত্ব শ্রীকৃষ্ণ আছেন, অথচ তার মধ্যে শক্তি নেই, এবং এই শক্তিগুলি নেই, যা যে শক্তি হচ্ছে অচিন্ত্য, যাকে আমরা ভাবনার মধ্যে আনতেই পারি না, আমাদের সে ক্ষমতাই নেই। আমরা সব জানি না, না এই জগতের জানি না, অন্যত্র কোথায় কি আছে তার খবর আমাদের কাছে কিছু আছে, তাও সবটুকু তো কোনোভাবেই নেই। তা সেই বিষয়ে আমাদের একমাত্র তাঁর আছে, পরতত্ত্ব যিনি তাঁর আছে। দিয়ে বলছেন যে এইভাবে যেহেতু তাঁর এই জানাটা আছে, তাঁর এই শক্তি আছে, শক্তি আছে বলে তিনি জানতে পারেন, তিনি জানেন বলেই তিনি জগৎকে সৃষ্টি করতে পারেন, এবং এই কারণেই তাকে জগতের কর্তা বলা যায়। দেখুন, এই যে জন্মাদ্যস্য যতঃ, এই যে ব্রহ্মসূত্র আমরা জানি, সেই সূত্রেও কিন্তু অচিন্ত্য ভেদাভেদবাদী যারা, তাদেরও কিন্তু ঠিক এই রাস্তা দিয়েই যে কর্তৃত্বের কথা, সেইটিকে তারা একটু একটু করে বিস্তার করেছেন। তারপরে বলেছেন তার উপর আবার মানে সংস্কৃত বলছি না, যিনি আপনার একটি সংস্কৃত আছে শ্লোক, সেটি হচ্ছে নির্গুণস্য প্রমেয়স্য শুদ্ধস্য অপি অমলাত্মনা ইত্যাদি, এরকম একটা আছে। এই শ্লোকের দ্বারা একটা শঙ্কা ওখানে হয়েছে সেই পুরাণে। সেখানে বলা হয়েছে যে নির্গুণ শব্দের অর্থ কি। এখন নির্গুণ বলতে হচ্ছে এই কারণে, সগুণ এবং নির্গুণ উভয় তো হতেই হবে এখানে, কারণ তাকে যখন যদি অভেদ বলা হয়, অভেদ বললে একটা জায়গায় গিয়ে তো সবকিছুর মধ্যে আর কোনো ভেদ রাখা যাবে না। আর যদি সগুণও করি তখন ভেদ হবে, কারণ তাতে বৈশিষ্ট্য থাকবে এবং জ্ঞানগুলি বিশিষ্ট বৈশিষ্ট্য অবগাহী হতে পারবে। নির্গুণ হয় যদি, তা যদি আমার কাছে অধরা হয়ে থাকে, তাহলে আমি কি করে যাব? তো নির্গুণ শব্দের কিছু বিশেষ অর্থ করেছেন গৌড়ীয় সম্প্রদায়। তারা বলেছেন নির্গুণ শব্দের মানে হচ্ছে সত্ত্বাদি প্রাকৃত গুণরহিত। সত্ত্বাদি মানে সত্য, রজ, তম ইত্যাদি, কেমন? আচ্ছা, এই গুণগুলি কে করেছেন? সেই গুণগুলি তার মধ্যে নাই, তাহলে দেখুন ত্রিগুণাতীত হয়ে গেল, অদ্বৈতের মতো কথা হচ্ছে। আচ্ছা, তারপরে বলছেন অপ্রমেয়। এই শব্দের মানে হচ্ছে অর্থ, দেশ এবং কাল প্রভৃতির দ্বারা অপরিচ্ছিন্ন। এই যদি অপরিচ্ছিন্ন হয়ে গেল, তাহলে অখণ্ড হয়ে গেল, তাই না? অখণ্ড মানেই তো হচ্ছে সজাতীয় বিজাতীয় স্বগত ভেদ রহিত। তা তার এখানেও তো আমার কাছে যদি আপনার হয়, কি বলে, সেই পরতত্ত্ব, তিনি যদি সত্যি সত্যি পরিচ্ছিন্ন রহিত হন, তাহলে তো তিনি অতি অবশ্যই সেই অখণ্ডকেই তো স্পর্শ করছেন। আর শুদ্ধ শব্দের অর্থ গৌড়ীয়রা যেভাবে নেন, সেটা হচ্ছে যে তার কোনো শরীর নেই, তিনি হলেন দেহরহিত। এই এই এতগুলি তাদের কাছে বিশেষ শব্দ রয়েছে, এবং সেখানে তারা বলছেন যে শুদ্ধ শব্দের অর্থ হচ্ছে আরেকটি, সেটি হলো সহকারী শূন্য। তার কোনো সহকারী নেই, তিনি একাই। তাহলে এই যে আর কাউকে নিয়ে হলো না যেহেতু, ফলত একমাত্র যে নিমিত্ত কারণ, তাও কিন্তু তিনিই হলেন জগৎ সৃষ্টির প্রতীক। কারণ আমরা তা নইলে কি বলতে পারি, নিমিত্ত কারণ ছাড়া তাহলে অন্য আরো থাকুক, সহকারী কারণ কিছু থাকুক, সেই সমস্যাটি যাতে না হয়, সেই জন্য একবারে স্পষ্ট করে গৌড়ীয়রা বলেছেন যে শুদ্ধ শব্দের দ্বারা এটাও বুঝতে হবে যে তিনি হচ্ছেন সহকারী শূন্য। আর অমলাত্মা এই শব্দের অর্থ বলেছেন পুণ্য পাপ সংস্কার রহিত। তার এগুলি কিচ্ছু নেই, তার কোনো রাগ নেই, কোনো দ্বেষ নেই। রাগ মানে অনুরাগ। এই রকমের লক্ষণ যাতে আছে, সেই যে ব্রহ্ম, তিনি মানে করবেন, জগৎ সৃষ্টি করবেন। তো বলছেন এটা কি করে সম্ভব হবে?
এই প্রশ্ন তুলেছেন, কারণ সব তো অদ্বৈতবাদীর মতো কথা, কি করে হবে? কারণ লোকে এই সব কিছুর যে বিলক্ষণ মানে আলাদা, তার থেকে যে আলাদা বা ভিন্ন, এই ধরুন আমরা চেয়ার টেবিল, বইপত্র খাতা ইত্যাদি যা যা বলি, সেইগুলোর যখন তৈরি হয় আর কি, তখন আমরা তো বলি যে হ্যাঁ এ নিয়ে এটা তৈরি করেছেন। তা সেরকম তো দেখতেও পাওয়া যায় যে একজন ইয়ে তৈরি করছেন, একটি টেবিল তৈরি করলেন, এইরকম তো দেখতে পাওয়া যায়। তা সেই রকম এই যে জগৎ একটা জিনিস, আমি যখন কার্যটাকে দেখতে পাচ্ছি, তাহলে তো তার একটা তো নিশ্চয়ই কোনো কর্তা থাকবেন। এই বড় মানে অত্যন্ত ব্যবহৃত একটি যুক্তি। তো তার উত্তরে গৌড়ীয়রা যেরকম বলছেন, তারা বলছেন যে দেখ, লোকে ওদের ওই প্রাচীন শব্দ দেখুন, মণি মন্ত্র, এই মণি মন্ত্র ছোটদের জন্য বলছি, সেটা হচ্ছে নানান রকম পাথর টাথর, এইটিকে মণি বলেছেন। আর মন্ত্র মানে বিভিন্ন মন্ত্রের জপ টপ ইত্যাদির কথা বলেছেন। এইগুলির সমস্ত ভাব বস্তুর যে তাদেরও তো ক্ষমতা আছে, এই যে পাথর লোকে পড়ে গ্রহ ট্রহ ইত্যাদি, মানে প্রাচীন বিশ্বাস। হ্যাঁ, এখন হ্যাঁ তার আবার নানান রকম ব্যাখ্যা আছে, এটাও ঠিক। পাথরগুলি একেবারেই আমরা অবান্তরও বলতে পারি না, কারণ তাদের বিভিন্ন রং আছে, সেই রং আবার সূর্যে দিয়ে, আচ্ছা ওদিকে যাব না। তা এটা একটা প্রাচীন পদ্ধতি আছে, তাতে বলা হয়েছে যে যা কিছু এই ধরনের মন্ত্র জপ করলে তার একটা ফল আছে, সেটা তো অতি অবশ্যই আছে। একটি সাধারণ কথার যদি ফল থাকে, একজনকে একটি মিষ্টি কথা বললে তার পছন্দ হয়, আর একটু আপনি তাকে মন্দ কথা বলুন, দেখুন সঙ্গে সঙ্গে ভেতরটা কি বলছে। তাহলে এই যে বলছে, তার মানে শব্দের শক্তি আছে, শব্দের শক্তি আছে। আর মন্ত্র তো হচ্ছে অতি অবশ্যই আপনার মননের একটি বিশেষ ধারা। সেই রকম ভাবে আমি যদি উহ অপহ করে কিংবা যদি অনুকূল ও প্রতিকূল ভাবনা করতে পারি একটি বিষয়কে আশ্রয় করে, তাহলেই তো আমার মানে মন্ত্রকে ধারণ করা হলো। তার দ্বারা যেমন আমার চিত্তের পরিমার্জন হবে, সেরকম আমি যার উদ্দেশ্যে যাকে আহ্বান করছি তিনিও ফলত প্রসন্ন হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ নাম এবং নামই অভিন্ন, নাম এবং নামই অভিন্ন। তা ইয়েতে গৌড়ীয়রা যা বলেন, আমরা খুব তাড়াতাড়ি করি, সেটা হলো এই, তারা বলেন যে এই যে সমস্ত যা কিছু তাদের এর মধ্যে এই যে ক্ষমতাগুলি আছে, এই যে পাথরগুলি, হ্যাঁ, হীরা পান্না চুনি মুক্ত ইত্যাদি, এইগুলির যেমন কিছু গুণ আছে, সেই সেই শক্তিটা কি শক্তি, অথবা মন্ত্রের মধ্যে যে শক্তি রইল, তা যে আমাকে এরকম বললেন যে মননাথ ত্রায়তে ইতি মন্ত্র, তা কি আমাকে দুঃখের হাত থেকে রক্ষা করে, সে ক্ষমতাটা সে কোথায় পেল? এই এই ধরনের অচিন্ত্য বিষয়ে জ্ঞান গোচর কিন্তু একমাত্র তাঁরই হয়ে থাকে। অচিন্ত্য শব্দের অর্থকে তারা বলেছেন তর্কাসহ। এটি কিন্তু আবার একেবারেই গৌড়ীয় সম্প্রদায়ের বিশেষ শব্দ, তর্কাসহ, যে জ্ঞান, অর্থাৎ কোনো, এই তর্কাসহ একটু অপরিচিত হতে পারে বা অল্প পরিচিত হতে পারে, সেই জন্য আমরা তার পরিচয়টা একটু ছোঁয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে কোনো প্রসিদ্ধ কার্যের অন্যথা উপপত্তি না হওয়ায় যে অর্থাপত্তি প্রমাণ হয়, সেই প্রমাণের দ্বারা যে জ্ঞান উৎপন্ন হয়, সেই প্রমাণের দ্বারা যে জ্ঞান উৎপন্ন হয়, সেই জ্ঞানের যা গোচর, তাকে বলা হয়েছে অচিন্ত্য জ্ঞান গোচর। মানে অচিন্ত্য ভেদ এবং অভেদ বলতে গেলে পরে কিন্তু আগে তার অচিন্ত্য জ্ঞানের গোচরতা বিষয়টিকে পরিষ্কার করতে হয়। একবারে সংস্কৃতকে কোন রকমে বাংলা করে বলা, তো সংস্কৃত বললে হয়তো ছোটদের অসুবিধা হবে, সেই কারণে আর সেইভাবে বলতেও পারছি না। কারণ আমি জানি আজকে তো একবারে অনার্সের ছেলে বা পাশের ছেলেদের দিকে তাকিয়ে বোধহয় কথা বলছি, তো আর সময়টার দিকে তাকিয়েও কথা বলছি। তা আবার এরকমের একটা অন্যভাবে ব্যাখ্যা করা যেতে পারে, এটা বরং একটু সহজ করার চেষ্টা করি, কেমন? সেখানে হচ্ছে এইরকম যে অচিন্ত্য অর্থাৎ এইটি ভিন্ন বা অভিন্ন, এই রকমের যে সমস্ত বিকল্প হওয়া সম্ভব, তা কোনটির দ্বারাই যা মানে চিন্তিত হতে পারে না, তাকেই বুঝতে হবে অচিন্ত্য। আর এর তাৎপর্য হচ্ছে এই যে কোনো প্রমাণসিদ্ধ কার্যের অন্য কোনো প্রকারে উৎপত্তি হয় না বলে অগত্যা
যে জ্ঞান হয় সেই রকমের জ্ঞানের যা বিষয় তাকেই অচিন্ত্য জ্ঞানগোচর গৌড়ীয়রা বলেন। প্রত্যেক ভাববস্তুতে যে শক্তি আছে সেই অচিন্ত্য জ্ঞান তা কিন্তু অচিন্ত্য জ্ঞানগোচরই হয়ে থাকে বলে এরা মনে করেন। কারণ তাদের মত হচ্ছে শক্তি মাত্রেই এই 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 রকমের স্বভাব হচ্ছে লোক প্রসিদ্ধ। তাই ব্রহ্মে যে শক্তিগুলি আছে সেই সবকটি কিন্তু অচিন্ত্য জ্ঞানগোচর, এবং তাদের কথা হচ্ছে শক্তিগুলি বিশ্ব সৃষ্টি প্রভৃতির হেতু হয়ে থাকে, আর সেইগুলি হচ্ছে সেই পরতত্ত্বের স্বভাব সিদ্ধ। এইভাবে আপনার তারা স্বভাবের যে শক্তিগুলির কথা বলেছেন, সেখানে আগুন এবং তার দাহিকা শক্তির মতো তারা মনে করেন যে ব্রহ্মের মধ্যে স্বভাবত একটি এই অচিন্ত্য শক্তি রয়েছে। তার আবার 3 রকমের ভাগ বলেছি আমরা, তা সেইটাকে ফলত স্বীকার করা অত্যন্ত দরকার। আর অচিন্ত্য শক্তিমান বলে ব্রহ্মের জগৎ সৃষ্টি প্রভৃতির যে কর্তৃত্ব সেটাও সিদ্ধ হয়, এইটা হলো বলদেব বিদ্যাভূষণের মত। এখন আমরা একটা কথা দেখতে পাই এইখানে যে ভাগবত সন্দর্ভে শ্রীজীব গোস্বামী তিনি খুব স্পষ্টভাবে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অচিন্ত্য ভেদাভেদকেই সিদ্ধান্ত বলে মেনেছেন, এবং অদ্বয় যে জ্ঞানতত্ত্ব রূপ পরব্রহ্ম অদ্বিতীয় হয়েও অনন্ত শক্তির আধার, এই যে শক্তিসমূহ, এই যে শক্তিগুলি, সেইগুলি কে তারা বলেছেন ভেদাসহ অভেদবাদী। দেখুন শব্দটি, ভেদাসহ অভেদবাদী মানে ভেদ অসহ। যারা অভেদবাদী তারা ভেদকে সহ্য করতে পারেন না, সেই জন্য ভেদাসহ অভেদবাদী। এইগুলি ওদের মানে প্রত্যেক দর্শনের কিছু নিজস্ব বলবার ধারা থাকে, তো এখানে এই রকমের ভাষা আছে। তারপরে বলেছেন অভেদাসহ ভেদবাদী, যারা অভেদকে সহ্য করতে পারেন না, এই রকম যে ভেদবাদী, সেই মত অনুসারে অদ্বয় জ্ঞান তত্ত্ব থেকে আলাদা বা অভিন্ন কে এই গৌড়ীয় সম্প্রদায়ের যে সিদ্ধান্ত, অর্থাৎ অচিন্ত্য ভেদাভেদ মতটি ফলত এর থেকে স্বতন্ত্র হচ্ছে। এবং তারা বলেছেন যে আমাদের অগ্নির থেকে ওই বারবার ওই অগ্নির যে দাহিকা শক্তি ইত্যাদি এই কথাই তারা তুলেছেন, এবং একটি জিনিস বলছেন তারা, আমরা পরবর্তীকালে যে লক্ষ্য করি সেটি হচ্ছে অচিন্ত্য ভেদাভেদ বাদের মানে সমৃদ্ধি মূলত যদি দার্শনিক প্রেক্ষিতে দেখতে হয়, তাহলে বলদেব বিদ্যাভূষণের যে গ্রন্থ ব্রহ্মসূত্রের যে গোবিন্দ ভাষ্য, তাকে দেখতেই হবে। তো সেই ভাষ্য গ্রন্থে আহ মানে যে মত রয়েছে সেগুলিকে তো অত বিশদে বলবার সময় সুযোগ আমার কাছে অত নেই। তাই আমি এই একটি ইয়েকে এই প্রসঙ্গে একটি কথা বলে তারপরে ওদের এই চিন্ত ভেদাভেদ মতে ব্রহ্ম, জীব এবং মুক্তি একটু ছোট করে স্পর্শ করার চেষ্টা করব আজকে। করব এই জন্যে যে তাহলে ছাত্রদের প্রশ্ন কি রকম হতে পারে সেই দিকটাও তো আজকে একটু ই করতে হবে, আমাদের বলতে হবে। তা আমি এখন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে গৌড়ীয় বৈষ্ণবাচার্যরা বলেন যে জীবদ্দশায় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীমৎ ভাগবতকে এবং পূজ্যপাদ মধ্বাচার্যকে পূর্ণপ্রজ্ঞ ভাষ্যকে তিনি মতবাদ রূপে গ্রহণ করেছিলেন, এইরকম কথা কেউ কেউ বলেন। কিন্তু আমরা লক্ষ্য করি যে তা একেবারে হুবহু ঠিক নয়। তার কারণ হচ্ছে কোথাও কোথাও সাদৃশ্য আছে মধ্বাচার্যের ভাবনার সঙ্গে, কিন্তু গৌড়ীয় মত একেবারে সম্পূর্ণ স্বতন্ত্র, এবং তাদের তত্ত্বগুলিও আলাদা, স্পষ্ট ভেদবাদী। এবং এরা ভেদবাদী কিন্তু আবার অভেদবাদী, মানে একই সঙ্গে। তা বলেছেন ইয়েতে আর একটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে এই যে ভক্তির কথা, ভক্তির কথা যারা অদ্বৈতবাদী তারাও তো করেছেন। কেন মধুসূদন সরস্বতী তিনি তো ভক্তি গ্রন্থ লিখেছেন। আচার্য শঙ্কর নিজে কত স্তব শ্রুতি রচনা করেছেন। আর তাছাড়া
আপনার এই যে ভাগবতকে, যেটিকে তারা ভাগবত এবং গীতা, যাকে এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় তারা সব থেকে বড় প্রমাণ বলে স্বীকার করেন, এবং তাকেই শ্রীমৎ ভাগবতকে গৌড়ীয় সম্প্রদায় তারা মনে করেন যে এটি হচ্ছে ব্রহ্মসূত্রের ভাষ্য, এবং তা ভাববার যথেষ্ট কারণ হচ্ছে সেগুলিকে তারা যথেষ্ট যত্ন করে প্রতিষ্ঠা করেছেন। তাদের সেই মেধা বুদ্ধি শুধু নয়, সেই সাধন আছে যে তাতে তারা এটিকে অবশ্যই প্রতিষ্ঠা করেছেন। তা কিন্তু আমরা যখন মধুসূদন সরস্বতীর ভাগবতের ব্যাখ্যা দেখি, তখন সেখানেও কিন্তু এই যে গৌড়ীয় সম্প্রদায় যেভাবে অভেদের কথা যখন বলছেন, সেই অভেদ তত্ত্বের আরো বেশ প্রখর যুক্তি জাল সেখানে মধুসূদন বিস্তার করেছেন। হয়তো একটু শক্ত হয়ে গেল কথাগুলি, কিন্তু আমরা একটু নিজেদের জন্য এই সূত্রগুলি বললাম যে আমরা যখন ধরুন শ্রীজীবের ভাষ্য যখন আমরা যদি শ্রীধরের ভাষ্যটি দেখি, ইয়েতে ভাগবতে শ্রীধরের ভাষ্য, আচ্ছা, তাহলে আপনার পাশাপাশি একটু কিন্তু মধুসূদন সরস্বতীর যে ভাষ্য রয়েছে, সেই ভাষ্যের অন্তত প্রথম অধ্যায়টি একবার দেখলে আমরা যে কথা বলতে চাইছি এখন সেটি বড় কাজে লাগে। এই দুটি ভাষ্যের উপরে যত্ন করে সুন্দর পড়াশুনো করবার সুযোগ কিন্তু আমাদের হাতে রয়েছে। আচ্ছা, যেটা বলছি এখন সেটা হচ্ছে এই যে ইয়েতে আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে যে ভাষ্য যে অংশ, যে অংশে শ্রীমৎ ভাগবতের বিরোধী শ্রীমৎ মহাপ্রভু, তিনি সেই অংশের যথার্থ অর্থ পরিষ্কার করে তার সামঞ্জস্য বিধান করে দিতেন তিনি যখন প্রকট লীলায় ছিলেন। আর তার করা সেই ব্যাখ্যা তাকে আশ্রয় করেছেন বলদেব বিদ্যাভূষণ, এবং তিনি তার সম্প্রদায়কে পরে বিস্তৃত করেছেন। শ্রীজীব গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তী, এই যে সমস্ত গৌড়ীয় সম্প্রদায়ের যে আচার্যরা, তারা মানে তার কাছ থেকে, বলদেব বিদ্যাভূষণের কাছ থেকে যে দৃষ্টিটি পেয়েছিলেন, সেই দৃষ্টিকে নিয়ে অচিন্ত ভেদাভেদবাদ তা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এবারে খুব সংক্ষেপে সূত্রগুলি আলোচনা করব, যেগুলিকে আপনারা বলেছেন কোনটি হয়তো 10 নম্বরের দিকে তাকিয়ে হবে, কোনটি 5 নম্বরের দিকে তাকিয়ে হবে। হয়তো শিক্ষকরাও রয়েছেন সঙ্গে, ফলত তারাই বুঝতে পারবেন যে কোনটি কোন দিকে প্রযুক্ত হতে পারে, কারণ এতটা আমার বলে দেওয়াটা ইয়ে নয়, সমীচীন নয়। অচিন্ত ভেদাভেদ বিষয়ে একটু সংক্ষিপ্ত একটি রূপরেখা বলছি। সেটি হচ্ছে অধীত বেদ, মানে অধিকারীকে, অধিকারীর প্রসঙ্গ হচ্ছে, কারণ যে কোনো একটি বিশেষ মতের ক্ষেত্রে সেই মতটিকে জানবার অধিকারীকে এই প্রশ্ন প্রথমে ওঠে। তা আমরা অচিন্ত ভেদাভেদবাদীরা তারা অধিকারী বলতে কি বোঝায়, যেভাবে দেখেছেন আমরা সেটা বলছি। সেটা হচ্ছে অধীত বেদ, তিনি বেদ পড়েছেন। আপাতত অধিগত বেদার্থ, একবারে অদ্বৈতবাদীর সঙ্গে মিলছে। আশ্রমবিহিত কর্ম, এও মিলে গেল। অগ্নিহোত্রাদি দ্বারা বিশুদ্ধ চিত্ত, নিত্যানিত্য বিবেক, এসবই একই রকম। অনিত্য বস্তুতে বিতৃষ্ণ, লব্ধ তত্ত্ববিদ সঙ্গ পুরুষই এই মোক্ষ শাস্ত্রে বা বেদান্ত দর্শনে অধিকারী, এই কথা বলেন অচিন্ত ভেদাভেদবাদীরা। ইয়েতে গৌড়ীয় বৈষ্ণব মতে পদার্থ হচ্ছে 5 রকম। এই জায়গাগুলি ছাত্রদের দিকে তাকিয়ে কথা হচ্ছে। গৌড়ীয় বৈষ্ণব মতে পদার্থ হচ্ছে 5 রকম: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম। এদের মধ্যে কর্ম ছাড়া বাকি যে 4টি তা হচ্ছে নিত্য পদার্থ। আর জীব প্রভৃতি পরবর্তী যে 4টি পদার্থ, তাদের বলা হয়েছে এরা হলো ব্রহ্মের শক্তি। তাই সশক্তিক অদ্বৈত ব্রহ্ম এই মতে সিদ্ধ হন। সশক্তিক না হলে আমাদের এই গৌড়ীয়দের একবারে মূল ভিতটাই নড়ে যাবে। সেই তারা এই যুক্তি দিয়ে শুরু করেছেন, এবং তারা বলছেন যে আমাদের এদের মধ্যে কর্ম হলো জড় পদার্থ, একে অদৃষ্ট প্রভৃতি নানান রকম নাম আমরা দিয়েছি। কর্ম হচ্ছে অনাদি কিন্তু বিনাশশীল।
দেখুন এরা কিভাবে পরিচিত করছে তাদের পদার্থগুলিকে। কর্ম হচ্ছে অনাদি, কিন্তু তা বিনাশশীল। কাল হচ্ছে জড়, কাল ও জড়, এবং তা ভূত, ভবিষ্যৎ ও বর্তমান প্রভৃতি ব্যবহারের হেতু এবং সৃষ্টি ও প্রলয়ের নিমিত্ত কারণ। এরপরে আমরা এই গৌড়ীয় বৈষ্ণব মতে ব্রহ্ম এই বিষয়ে খুব সংক্ষেপ কথা বলবো। ছোটদের দিকে তাকিয়ে কথা হচ্ছে, খুব অল্প অল্প কথা। বিশুদ্ধ অনন্ত গুণযুক্ত অচিন্ত অনন্ত শক্তিমান সচ্চিদানন্দ বিগ্রহ পুরুষোত্তম শ্রীকৃষ্ণই হচ্ছেন জগতের কারণ। এই হচ্ছে তাদের কাছে ব্রহ্ম হচ্ছেন তাহলে এই রকম সচ্চিদানন্দ বিগ্রহ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। দেখুন একটা কথা, এই যে সচ্চিদানন্দ শব্দটি গ্রহণ করলেন যেন অদ্বৈতবাদীর কাছ থেকে হলো, আর পুরুষোত্তম যখন বলছেন যেন শ্রী রামানুজের যে পরতত্ত্ব তাকে যেন ছোঁয়া হলো, যেন হলো বলছি, নিয়েছেন বলছি না, কারণ কখনোই তাদের সঙ্গে মতগুলি একেবারে হুবহু এক নয়, কিন্তু কোথাও তো এই দুই জায়গার মধ্যে সাদৃশ্য আছে, কারণ শক্তিকে স্বীকার করছেন, অভেদকে স্বীকার করছেন, দুটিকে কিভাবে মেলাচ্ছেন ভক্তি দিয়ে, সেইখানেই হচ্ছে গৌড়ীয়দের অভিনবত্ব বা মৌলিকত্ব। তা বলছেন যে এই যে পরতত্ত্ব শ্রীকৃষ্ণ, তিনি নিত্য জ্ঞান আনন্দ প্রভৃতি গুণযুক্ত। এই যে বললেন নিত্য জ্ঞান এবং আনন্দ, অদ্বৈতবাদীরা একে বলেন স্বরূপ। খেয়াল করে দেখুন, যখন সচ্চিদানন্দ বলা হয় বা প্রজ্ঞানং ব্রহ্ম এই কথা যখন বলা হয়, তখন সেগুলিকে স্বরূপ বলা হয়েছে। তার বিপরীত শব্দ, কারণ কখনোই তো ইতি করে তো বলা যায় না, সেই জন্য নেতি করে অদ্বৈতবাদীরা ব্রহ্মের তটস্থ লক্ষণকে তারা বলেন। আর এখানে যখন গৌড়ীয়রা বলছেন, তখন কিন্তু তারা এখানে স্বরূপ বলছেন না, এরা সেটাকেই গুণ বলছেন, এরা আনন্দ স্বীকার করছেন। শ্রীকৃষ্ণ তিনি আনন্দ, অদ্বৈতবাদী বলবেন সেটা তার স্বরূপ, আর গৌড়ীয় বলবেন এটা হচ্ছে তার গুণ। একই রকম ভাবে তিনি হচ্ছেন নিত্য, তিনি হচ্ছেন জ্ঞান, সবই এইরকম ভাবে গুণ বলেছেন। আচ্ছা, বলেছেন উৎপত্তি বিনাশশীল, বিনাশহীন, দুঃখিত, তিনি বলছেন উৎপত্তি বিনাশহীন, বিভু, স্বাধীন, এবং প্রকৃতির যত ধর্ম আছে তার দ্বারা তিনি হচ্ছেন অস্পৃষ্ট। প্রকৃতির ধর্ম দিয়ে তাকে ছোঁয়া যায় না, প্রকৃতিতে তিনি অনুপ্রবিষ্ট, তিনি সমস্ত গোটা প্রকৃতির মধ্যে তিনিই আছেন, কিন্তু ইনি হলেন স্বতন্ত্র। জগতের যে সৃষ্টি এবং জীবের যে ভোগ আর তার যে মুক্তি অপবর্গ, এ সবই কিন্তু সেই পরতত্ত্ব শ্রীকৃষ্ণ তিনি করেন, তিনি বিধান করেন, এই কথা বলছেন। তারপরে বলেছেন যে তিনি হচ্ছেন রূপবিহীন, অর্থাৎ বিগ্রহ বিশিষ্ট নন। দেখুন এতগুলি বৈশিষ্ট্যের কথা বলছেন, কিন্তু আবার একটা জায়গায় বলছেন তিনি বিগ্রহ বিশিষ্ট নন। তিনিই আবার মায়া, মানে মূলত তিনি বিগ্রহ বিশিষ্ট নন, কিন্তু তিনি মায়ারূপ যে অচিন্ত্য শক্তি, তাতে মানে তার যোগে তিনি ভক্তদের ধ্যানের জন্য বিগ্রহ ধারণ করে থাকেন, ভক্তরা যাতে তাকে পায়, যাতে জীবের মুক্তি বা অপবর্গ দেবার রাস্তাটি খোলা যায়, তাই তিনি তাদের প্রতি কারুণ্যবশত তিনি মায়াকে আশ্রয় করলেন। এই মায়ার ক্ষেত্রে দেখুন, একটি যোগ মায়া আর একটি হচ্ছে মহামায়া। তা আমরা অত বিশদে মায়ার পরিচয়ে যেতে পারবো না আজকে। মায়ার যে অচিন্ত্য শক্তি, সেই শক্তির এটি ভক্তের প্রতি কারুণ্যবশত সেটিকে করে তাতে যুক্ত হয়ে তিনি সাকার হয়েছেন, ফলত তিনি নিরাকার এবং সাকার উভয়, এইটি হচ্ছে গৌড়ীয় মত। আচ্ছা, এইসব বিষয়ে আমাদের ইয়েতে গোবিন্দ ভাষ্য ব্রহ্মসূত্রে সেখানে অনেক কথা রয়েছে, আমরা সেই সংস্কৃত ইয়েগুলি বললাম না। তারা একটি কথা বলেন, এই গোবিন্দ ভাষ্যেই পেয়েছি, সেটা হচ্ছে এইরকম যে এই যে পুরুষোত্তম, সচ্চিদানন্দ পুরুষোত্তম যে শ্রীকৃষ্ণ, তার সেই যে শ্রী বিগ্রহ, সেটি তাতে স্বগত ভেদ। এই দেখুন, এই যে আমরা বলছিলাম যে অখণ্ডের ভাবনা আসছে, অখণ্ডের ভাবনার ভেতরে
তিনটি ভেদ ও রাহিত্য থাকতে হবে, তার ভেতরে একটি স্বগত ভেদ। বলছেন এই স্বগত ভেদ অর্থাৎ দেহ দেহি ভেদটা নেই। আমাদের কি হয় সাধারণ জীবের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন, দেহটা হচ্ছে আমার, যা আমার সেটা হচ্ছে দেহ, যেটা পাঞ্চভৌতিক সেটা হচ্ছে দেহ, আর যেটা আমি সে হচ্ছে দেহি, কারণ তার শরীরের মধ্যে সে বসে রয়েছে। পায়ে হলেও আমার হয়েছে, মাথায় হলেও আমি, পায়ে হলেও আমি, চোখটাও আমি। এইরকম সব ভুলভাল, যেরকম জ্ঞানী হোক অদ্বৈতবাদী বলবে সব ভুল জ্ঞান। যাই হয়ে থাকুক, এখন যে থাকে সে হচ্ছে দেহি, আর যাতে থাকে তা হলো দেহ। তাহলে ফলত সেইখানে তো আমাদের এইরকমের একটা ইয়ে থেকে যায়, পার্থক্য থেকে যায়। সেই ভেদটা কোথায়? দেহ আর দেহির মধ্যে ভেদ, স্বগত ভেদ বলে আহ ধরা হয়। ইয়ে বলছেন, গৌড়ীয়রা বলছেন যে না, এরকম পরতত্ত্ব যিনি শ্রীকৃষ্ণ, তার এরকম দেহ দেহি ভেদ করা যায় না। যদিও তিনি শক্তিকে, মায়ারূপ শক্তিকে অবলম্বন করে তিনি সগুণ হন, বিগ্রহ ধারণ করেন ভক্তের প্রতি কারুণ্যবশত, হ্যাঁ, তবুও তাকে কিন্তু এরকম তারকে দেহ দেহি বলা যায় না। এই জন্য আমরা বলেছি যে তার মূলত তার কোনো দেহ নেই। আচ্ছা, এবং ভক্তের অনুগ্রহের জন্য তিনি সচ্চিদানন্দ মানে স্বরূপ রূপে তিনি ঘনীভূত হয়ে প্রকাশিত হয়েছেন। এই হলো গৌড়ীয় মত। আর এই যে সমস্ত যে লোকগুলি, এখানে লোক বলতে শুধু যে মানুষ তা কিন্তু নয়, বা শুধু এই এখানকার সৃষ্টি তা নয়, একেবারে 14 ভুবনের কথাই আমরা ভাববো। ভূ ভুব স্ব মহাজন তপঃ সত্যম অতল বিতল সুতল তলাতল রসাতল মহাতল পাতাল। এই যে 14 ভুবন, এই এই লোকগুলি বা আপনি আরো চন্দ্রলোক, ওদিকে সত্যলোক মহলোকে যে যেদিকে যাবেন, তা সেই সমস্ত লোকগুলির মধ্যে তাদের পালন করার জন্য যিনি পরমেশ্বর, তিনি এই অবতার রূপ ধারণ করেন। এই দেখুন আরেকটি ভাবনা গৌড়ীয়দের কাছে সমাদৃত হলো, সেই ভাবনাটি হচ্ছে অবতার। তা অবতার কিন্তু অনেক বড় কথা, অবতারের বহু ব্যাখ্যা, আমরা এর মধ্যে যাচ্ছি না। তা এই অবতারকে গৌড়ীয়রা 3 রকম বলেন। অবতার কয় প্রকার গৌড়ীয় মতে? 3 রকম। কি কি তারা বলেছেন? যে অবতারের ভেতরে একটা হচ্ছে অংশাবতার, একটা হচ্ছে গুণাবতার, একটা হচ্ছে শক্ত্যাবেশাবতার, শক্তি আবেশ অবতার, শক্তিয়াবেশাবতার। তার মধ্যে যেটা অংশাবতার সেটা আবার 2 রকম। সেটা কি রকম বলেছেন? একটা হচ্ছে পুরুষাবতার। এই পুরুষাবতারের দৃষ্টান্ত বলেছেন তিনি হলেন ক্ষীরোদশায়ী এবং কারণার নবসায়ী নারায়ণ, এবং লীলাবতার। লীলাবতার যেটা, সেটা হচ্ছে যেমন এই মৎস্য কুর্ম 10 অবতার আছেন, তাদের কথা বলেছেন। আচ্ছা, গুণ অবতারের কথা, গুণ অবতার বলতে কি বোঝাচ্ছে? গুণ অবতার বলতে বলছেন যে ব্রহ্মা বিষ্ণু শিব এদের গৌড়ীয়রা গুণাবতারও এই এতে রাখেন, ধারায় রাখেন। আর শক্তিয়াবেশাবতার যে বললেন তার, তখন বললেন এই যে সমস্ত সনক সনাতন পৃথু ব্যাস, এরাও অবতার গৌড়ীয় মতে, কিন্তু এরা হচ্ছেন শক্তিয়াবেশাবতার। এই পরমেশ্বর তিনি পরা, ক্ষেত্রজ্ঞা নামে, অপরা এবং অবিদ্যা কর্ম নামে 3টি শক্তির যোগে জগতের অভিন্ন নিমিত্ত উপাদান কারণ। এই দেখুন কোথায় একটা অদ্বৈতের ছোঁয়া এলো। এই যে ভেদ অভেদ, এই অভেদ জায়গাতে কিন্তু গৌড়ীয়রা ফিরে আসছেন, কিন্তু সেখানে তারা একটি অচিন্ত্য বিষয়কে রেখে দিয়েছেন। হ্যাঁ, সেদিক থেকে বলতে গেলে পরে আপনার আহ অদ্বৈতবাদীরাও তো মায়াকে তো অনির্বচনীয় বলেছেন, তাই না? অজ্ঞানকে তো অনির্বচনীয় বলেছেন। অচিন্ত্য আর অনির্বচনীয়র মধ্যে যদিও পার্থক্য আছে, কিন্তু সেই কারণে এখানে এরকম ভাবে কখনো এত লঘু বার্তালাপ করা যাবে না যে ওইটা বললেন ফলত এরা কোনোভাবে হয়তো প্রকারান্তরে একটু অদ্বৈতবাদী হয়ে গেলেন, এরকম কথা বলা যায় না, কারণ তত্ত্ব তো প্রচুর পার্থক্য রয়েছে। তা কিন্তু যেসব জায়গাতে একটু ভাববার মতো আমাদের সূত্র আছে, যেগুলিকে ধরে হয়তো একটা আহ ইয়ে করা যায়, প্রবন্ধ তৈরি করা যায়, সেরকম দিকে একটু একটু বলার মধ্যে তো এসে যাচ্ছে, আলোচনার সময় এসে পড়ছে আর কি ভাবনার মধ্যে। তো ইয়েতে আমাদের ফলত আমরা দেখি যে এই যে পরমেশ্বরের এই যে আহ যে যেগুলি বললাম, যে ক্ষেত্রনাপ, তারপরে আপনার অপরা,
অবিদ্যা কর্ম, এই তিনটি শক্তির যোগে তিনি জগতের অভিন্ন নিমিত্ত উপাদান। অভিন্ন নিমিত্ত উপাদান বললেন মানে বিভিন্ন নিমিত্ত উপাদান উভয় কারণ হয়ে গেলেন। বিষ্ণু পুরাণে তার একটি সমর্থন আছে, সেটা ঠিক সংস্কৃতটি বললাম না। রেফারেন্স সমস্ত আছে, যদি আপনারা যে দুটি মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা করছেন, তাদের যদি প্রয়োজন হয় তখন আমি সে সমস্ত সূত্র দিতে পারবো। কারণ এগুলি যদি অনেকদিন ছাত্রদের সঙ্গে আপনার আলোচনা করতে হয় আমাদের, তাহলে হয়তো এই সূত্রগুলি বিশেষ করে দরকার হবে। আচ্ছা, এই যে পরাশক্তি, তা হলেন জগন্মাতা শ্রী শ্রী লক্ষ্মী দেবী। এই দেখুন, বিশেষ শব্দের কথা বলছিলাম না, এই শক্তিকে এরা বলেছেন লক্ষ্মী দেবী। প্রত্যেক অবতারে সহায়িকা রূপে ইনি লীলাকারিণী হন। এর অপর নাম হচ্ছে স্বরূপ শক্তি। তাহলে দেখুন, লক্ষ্মী তার একটি নাম হলো স্বরূপ শক্তি। তিনি তিন ভাবে প্রকাশিত হয়েছেন বলে গৌড়ীয়রা মনে করেন। এই সব ছোট ছোট জায়গা কিন্তু ছাত্রদের দিকে তাকিয়ে, সেটা হচ্ছে একটা হলো লক্ষ্মী গণ, মহিষী গণ, আরেকটি হচ্ছে কান্তা গণ। আর ক্ষেত্রজ্ঞ জীব, তা হলো অপরা শক্তি। সমস্ত ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীবের মধ্যে একমাত্র এই পরতত্ত্ব যে শ্রীকৃষ্ণ, তিনি কিন্তু প্রকাশিত হচ্ছেন। এবার আমরা এই যে গৌড়ীয় মতে জীব, তার খুব সংক্ষিপ্ত দেখব, মানে তারা জীব বলতে কি বোঝেন বা আমাদের বলেছেন। গৌড়ীয় মতে জীব হচ্ছে ব্রহ্মের অপরা শক্তি। জীব ব্রহ্মের অপরা শক্তি। অদ্বৈত বলেন জীব ব্রহ্মৈব না পর, এটা কিন্তু শক্তিকে যুক্ত করে রেখেছেন। আচ্ছা, তারপরে বলছেন তারই একদেশ, তার মানে এই যে ব্রহ্ম যিনি সবটা জুড়েছেন, তার একদেশ হচ্ছেন জীব। এই জন্য ব্রহ্মের অংশ ঠিক, তবে জীব কিন্তু ব্রহ্মের থেকে আলাদা। আপনারা যদি বলদেব বিদ্যাভূষণের ভাষ্য ব্রহ্মসূত্রের 2য় অধ্যায় দেখেন, তাহলে যা যা বলে যাচ্ছি সেইগুলির প্রত্যেকটির সূত্রগুলি খুঁজে পাবেন। আচ্ছা, তারা বলছেন জীব হচ্ছে অনুপরিমাণ, বলছেন জ্ঞান স্বরূপ এবং জ্ঞাতৃ স্বরূপ, উৎপত্তি নাশহীন, সুতরাং নিত্য, কর্তা ও ভোক্তা, প্রকৃতি ধর্মযোগী। এরকম ভাবে অনেকগুলি কথা বলেছেন, সময় যাবে বলে আমি খুব দীর্ঘ করছি না। কিন্তু যে জায়গায় যে সূত্রগুলি একান্ত স্পর্শ করা প্রয়োজন, সেই রকম একটি স্থল বলছি, তা হচ্ছে এই যে পরমেশ্বরের অচিন্ত্য শক্তি প্রভাবে এইভাবে যে ভেদ এবং অভেদ সম্ভব হয়, তাই নিজেদের মতবাদটিকে গৌড়ীয়রা অচিন্ত্য ভেদাভেদ বলে উল্লেখ করেছেন। পরমাত্মার অংশকে তারা 2 রকম বলেছেন। আবার ছাত্রদের কাছে আসছি, পরমাত্মার অংশকে গৌড়ীয়রা 2 রকম বলেছেন। একটি হচ্ছে স্বাংশ বা স্বরূপাংশ। আপনারা যখন এই বিষয়ের সমর্থন খুঁজবেন গৌড়ীয়দের গ্রন্থ, তখন ব্রহ্মসূত্রের বলদেব বিদ্যাভূষণের ভাষ্যের 3য় অধ্যায় দেখবেন পাবেন, 3য় অধ্যায় দেখবেন পাবেন। আচ্ছা, স্বাংশ বা স্বরূপাংশ, এবং তারপরে বলেছেন 2 নম্বরটা হচ্ছে বিভিন্নাংশ, আর 3 হচ্ছে স্বাংশ বলতে এই যে মৎস্য কুর্ম বরাহ বামন ইত্যাদি একটু আগেই বলে এসেছি, সেই সমস্ত অবতারদের কথা বলা হয়েছে। আচ্ছা, এইগুলি সবই কিন্তু বড় প্রতীকী, কেমন আমরা এইগুলিকে বিস্তার করার সুযোগ পেলাম না। কেন মৎস্য হলো, কেন কুর্ম, কেন বরাহ, সেগুলি কিন্তু আমরা সাধারণভাবে এত সহজে এত সরলীকরণ করলে কিন্তু হবে না। প্রত্যেকটির ভেতরে খুব দার্শনিক গভীর দৃষ্টি আছে, এখানে সময়টার অভাব আছে। তা এখানে আপনার তাই ওরা বললেন, গৌড়ীয়রা বলছেন যে ইয়েতে আমাদের তারা সমস্ত দোষ বর্জিত, কারা এই অবতার যারা, তারা সমস্ত দোষ বর্জিত এবং সমস্ত গুণে তারা পরিপূর্ণ। কিন্তু
শক্তি প্রকাশের একটু তারতম্য আছে বলে এদের অংশ বলা হয়। আর ইয়েতে বিভিন্নাংশ এই এর পরিচয় দিয়ে বলা হয়েছে যে বিভিন্নাংশ হচ্ছে জীব। তাহলে দেখুন, জীবের ক্ষেত্রে গৌড়ীয়রা কি বললেন, যে জীব হচ্ছে সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণের বিভিন্নাংশ। বিভিন্নাংশ বলতে তারা বলেছেন যে অল্প শক্তি তাতে আছে। আচ্ছা, কোথাও একটা অদ্বৈতবাদের ইয়ে পাওয়া যাচ্ছে না? অদ্বৈতবাদী তো যখন অবিদ্যাকে ইয়ে করে দেখছে তখন অজ্ঞান উপহিত, আপনার যখন বেষ্টি চৈতন্যকে দেখছে তখন সে বেষ্টি চৈতন্য তো প্রথমটাই তো হচ্ছে প্রাজ্ঞ। প্রাজ্ঞ মানেই তো অল্পজ্ঞ, তাই না? প্রায়ণ অজ্ঞ ইতি, রামতীর্থ যদি তো তার টিকাতে বলছেন। তো কাজেই আপনার এখানে এই আমি কিন্তু সাদৃশ্য বলছি, কখনো বলছি না ওইটাই এখানে প্রতিফলিত হয়েছে, কারণ দুটি দর্শন স্বতন্ত্র, দুটি দর্শনের মধ্যে সাদৃশ্য আছে, কিন্তু বৈসাদৃশ্য যথেষ্ট আছে, ফলত এটি একটি স্বতন্ত্র দর্শনের মর্যাদা পেয়েছে যথাযথ কারণে। আচ্ছা, তা বিভিন্নাংশ বলতে তারা জীবকে বলেছেন, এবং সেখানে তারা বলেছেন জীব হচ্ছেন অল্প শক্তি। বলদেব বিদ্যাভূষণের দ্বিতীয় অধ্যায় দেখবেন ব্রহ্মসূত্র ভাষ্যের। আচ্ছা, এই যে মতবাদ সেইটিকে তারা মধ্বের মতো আমাদের যে জীব এবং মানে মধ্বের মতো এই কথাটা তারা বলেন, এখানে মধ্বের সঙ্গে সাদৃশ্য বলছি, সেটা হচ্ছে এই, তারা বলেন যে জীব পরমেশ্বরের নিরুপাধিক প্রতিবিম্ব রূপে অঙ্গীকৃত হয়। আর কি না, এই এই গৌড়ীয় মতে তত্ত্বমসি ইত্যাদি শ্রুতি, এই জায়গাটি কিন্তু পুরো মধ্যের সঙ্গে মিলবে। তত্ত্বমসি যেভাবে তুমি মানে সেই হও না এরকম ভাবে অর্থ করেছেন তো মধ্বাচার্য, তো এরাও বলেছেন যে না, আসলে এখানে আমরা এইরকম মনে করি যে পরতত্ত্ব শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন স্বতন্ত্র, আর জীব কিন্তু তা নয়, তিনি হচ্ছেন জীব হচ্ছে পরমাত্মার অধীন, সে স্বাধীন নয়, সে পরমাত্মার অধীন। এবার আমরা জগতের বিষয়ে অল্প কথা বলি, কারণ আমরা বোধহয় সময় প্রায় মানে সময় অতিক্রমই করেছি, তো কাজে আমাকে তো একটা জায়গায় থামতেই হবে। জগতের বিষয়ে কথা হচ্ছে এই যে অবিদ্যা কর্ম বলতে তৃতীয়া শক্তি মায়াকে এখানে ধরতে হবে। জগতের ব্যাখ্যার প্রথমেই এই বিষয়ে বলেছেন আমাদের বলদেব বিদ্যাভূষণ, এবং সেখানে তিনি বলেছেন যে সত্য রজ তম এই তিন গুণের সাম্যাবস্থা হচ্ছে জগৎ। মানে প্রথমে সাম্যাবস্থার কথা বলেছেন, খানিকটা সাংখ্যের মতো শোনাচ্ছে, তারপরে বলছেন যে তম মায়া ও প্রকৃতি শব্দ বাচ্চা, প্রকৃতি শব্দ বলে প্রকৃতি বলে বলা হয়। আর পরমেশ্বরের যে ঈক্ষণ প্রভাব তা জগৎরূপ বিচিত্র কার্যকারিণী এবং নিত্য পদার্থ। এই যে পরমেশ্বরী যে মায়া শক্তি সৎ পদার্থ তা কিন্তু মিথ্যা নয়। এই যে দেখুন, এই যে পরম লক্ষ্মীকে বললেন তো মায়া শক্তি, তাকে বলেছেন তিনি হচ্ছেন সৎ পদার্থ, তিনি মিথ্যা নন। আর এদের মতে কিন্তু অজ্ঞানটা বা অবিদ্যাটাও মিথ্যা। শেষ পর্যন্ত মধুসূদন সরস্বতী অদ্বৈত সিদ্ধি গ্রন্থে সেটি তো প্রতিপন্ন করেছেন না, মিথ্যাত্বের 5টি লক্ষণ করে সেগুলিকে খণ্ডন করতে করতে গিয়ে অবিদ্যা অবিদ্যা দিয়ে সমস্ত খণ্ডন করে শেষে বলেন অবিদ্যাটাও মিথ্যা, মানে মিথ্যাটাও মিথ্যা, কথা বলেছেন। এটা বলছেন না মিথ্যা নয়। এবং এই যে মায়া শক্তি এবং কর্ম এবং অদৃষ্টের আশ্রয় যে জীব শক্তি, তার যোগে পরমেশ্বর তিনি জগতের উপাদান কারণ, এবং পরাশক্তি যোগে তিনি হচ্ছেন নিমিত্ত কারণ। এই 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 জায়গাটিকে কিন্তু গৌড়ীয়দের বিশেষ কথা বলে আরেকবার বলছি, সেটা হচ্ছে এই যে মায়া শক্তি এবং কর্ম এবং অদৃষ্টের যে আশ্রয় জীব শক্তির যোগে পরমেশ্বর তিনি জগতের উপাদান কারণ, এবং পরাশক্তি যোগে তিনি হচ্ছেন নিমিত্ত কারণ। এইভাবে তিনটি শক্তির যোগে পরমেশ্বর জগতের নিমিত্ত এবং উপাদান কারণ হলেও তার কিন্তু কোনোভাবে কূটস্থতার বিরোধ কখনো হয় না। এটিও বলদেব বিদ্যাভূষণ ব্রহ্মসূত্র ভাষ্যের প্রথম অধ্যায়ে দেখবেন, পেয়ে যাবেন, তত্ত্ব সমন্বয়াত সূত্র দেখবেন, পেয়ে যাবেন। আচ্ছা, এবং সেখানে তারা বলছেন কারণ উপাদান কারণেরই পরিণাম হয়, নিমিত্ত কারণ রূপে তিনি কূটস্থই থাকেন। এটি কিন্তু বড় সুন্দর বলেছেন। বলেছেন উপাদান কারণের পরিণাম হয়। কাঠটা টেবিল হতে পারে, কিন্তু যিনি তৈরি করছেন তিনি কি করে পাল্টে যাবেন, তাই না? তো ঠিক সেই রকম আপনার বলছেন যে উপাদান কারণেরই পরিণাম হয়, নিমিত্ত কারণ রূপে তিনি কিন্তু কূটস্থই থাকেন।
সূক্ষ্ম যে মানে প্রাকৃতিক, তিনি হচ্ছেন কর্তার সেই বিষয়ে, প্রকৃতির বিষয়ে তিনি হচ্ছেন প্রকৃতিক, প্রকৃতিক সেই বিষয়ে তিনি হচ্ছেন কর্তা। আর যে স্থূল প্রকৃতিক তিনি হচ্ছেন কর্ম। এই ওদের যে বিশেষ যে শব্দগুলি, সেই শব্দগুলি গৌড়ীয়দের শব্দগুলিকে আরেকবার উচ্চারণ করে দিই। সেটি হচ্ছে সূক্ষ্ম প্রকৃতিক তিনি হলেন কর্তা, আর স্থূল প্রকৃতিক তিনি হলেন কর্ম। বলদেব বিদ্যাভূষণ ব্রহ্মসূত্র ভাষ্যের 4র্থ সূত্র তত্ত্ব সমন্বয়াতের আলোচনা দেখবেন। এভাবে জগৎ নির্মাণের জন্য সচ্চিদানন্দ বিগ্রহ, সেই যে পুরুষোত্তম একশনা সত্য, তার নাভি কমল থেকে উৎপন্ন যে ব্রহ্মা এবং সত্য ক্ষিতি প্রভৃতি যে সমস্ত ভূতগুলি আছে, মানে পঞ্চমহাভূত কথা বলছেন, আর একই রকম ভাবে এইগুলি যেমন সত্যি, সেই রকম ভূতময় যে জগৎ তাও কিন্তু সত্য। এই হলো আপনার গৌড়ীয় মত। তারা মনে করেন যে পঞ্চভূত সত্য এবং পঞ্চভূতাত্মক জগৎ তাও সত্য, এই কথা তারা মনে করেন। আমরা করছি না, আমাদের কাছে আলোচনার বিষয় হিসেবে পছন্দ করেছিলাম যে সৃষ্টিটা তাদের কিরকম হয় না হয়, সেখানে সাংখ্যের সঙ্গে কোথায় মিলছে, মতের সঙ্গে কোথায় মিলছে, মিলছে না, অদ্বৈতবাদী কিরকম আর গৌড়ীয়রা কিরকম বলবো ভেবেছিলাম, কিন্তু সময়ের দিকে তাকিয়ে আমি আর অগ্রবর্তী হচ্ছি না। আমি খালি সাধনের দু একটি কথা স্পর্শ করব, কারণ যে কোনো দর্শনকে আমরা যদি করি, পরিক্রমা করি, তা যত ছোট করেই করি না কেন, সেই বিষয়ের পরতত্ত্বকে অবশ্যই ছুঁতে হয়, এবং সেই বিষয়ের যে যে সাধক তার কথা করতে হয়, সাধনের কথাও বলতে হয়, ফলত জীবের কথা বলতে হয়, যেখান থেকে মূল জিজ্ঞাসার উৎপত্তি হয়েছে জগৎ বা কার্য, সেই জগতের কথা বলতে হয়, যার সেই জিজ্ঞাসা হয়েছে ফলত জীব জীবের কথা বলতে হয়, এবং তার কারণ হিসেবে যিনি পরতত্ত্ব, তাকে ঈশ্বরও বলা যায় বা অন্য কিছু ব্রহ্ম বলা যায়, এটা তো শ্রীকৃষ্ণ বলছেন, তার কথা বলতে হয়। তা না হলে বিষয় পুরো মতটিকে পরিক্রমা হয় না, সেটি এত অল্প সময় হয়ও না। কিন্তু আমাদের এই যে ইয়ে যতটুকু সীমিত সময়, তার মধ্যে আমরা এখন এই সাধনকে একটু স্পর্শ করব, কারণ সাধনকে স্পর্শ করতে হবে এই কারণে, গৌড়ীয় সম্প্রদায় এরা হচ্ছেন বেদান্তের একটি বিশেষ শাখা। ফলত এই গৌড়ীয় যে দর্শন অচিন্ত্য ভেদাভেদ, যা বাংলার গৌরবের বিষয়, যে বৈষ্ণব ধারায়, এবং এইটি একটি মানে মৌলিক এবং অভিনব যে সমৃদ্ধি ঘটিয়েছে দর্শন ও চিন্তার প্রাঙ্গণে, তাতে বিশ্বাসটা আস্তিক দার্শনিকদের ক্ষেত্রে বেদান্তে বিশেষত যেটি রয়েছে, সেটি হচ্ছে তা যেমন তত্ত্ব, ঠিক একই রকম ভাবে তার কিন্তু একটা প্রয়োগের দিক আছে। এই জন্যই বেদান্তের আচার্যের ক্ষেত্রে যে যোগ্যতার কথা বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে তিনি যেমন মানে শ্রোত্রিয় এবং একই সঙ্গে তাকে ব্রহ্মনিষ্ঠ হতে হয়। ফলত জীবনটা যদি আমার সেই শাস্ত্রে যা আমি মুখে বলছি তা তদনুকূল, অন্তত কিছুটাও যদি আমার জীবনে তার আচরণ না থাকে, তাহলে আমি আচার্য হলাম না, আমার আচরণে থাকতে হবে। এবং এই দিকে তাকিয়ে ফলত সাধনের কথাটি জানতে হবে। আমি তো বলে দিলাম তিনি পরতত্ত্ব, কি করে সেই পরতত্ত্বের জ্ঞান আমার হবে? আর ঋষি বলছেন, শ্রুতি বলছেন, সেটা ঋষির কাছে সেটা হয়তো সাক্ষাৎ অনুভব, কিন্তু আমার কাছে তো পরোক্ষ তথ্য। সেই কারণে সাধনের কথা একটু বলতেই হয়। সাধনের কথাটি বলেই আমরা আমাদের আলোচনাকে বিশ্রাম দেব। সেখানে সাধনের ক্ষেত্রে আমরা দেখি অন্যান্য যে আস্তিক দর্শনগুলি বা বেদান্ত দর্শনের যে ধারাগুলিকে আমরা মোটামুটি একটু একটু দেখবার চেষ্টা করি। তাতে যেভাবে বলা আছে যজ্ঞ, দান, তপস্যা, সম, দম ইত্যাদি, মানে সমদম তিতিক্ষা উপরতি যা বলা আছে, সঙ্গে যেটি অতিরিক্ত গৌড়ীয়দের রয়েছে সেটি হচ্ছে সম্যক ভক্তি। এই সম্যক ভক্তি বিষয়ে আপনারা ব্রহ্মসূত্র বলদেব বিদ্যাভূষণের 3য় অধ্যায় দেখবেন, সেখানে বিষয়টি পরিষ্কার করা আছে। সম্যক ভক্তি এবং বৈরাগ্য জ্ঞান, এগুলি তো অন্য সম্প্রদায়ের সঙ্গেও মেলে। নূতন কথা হচ্ছে তারা বলেছেন পুরুষাকারধারী বিভু বিজনানানন্দ স্বরূপ আত্মা, সেটি হচ্ছে আমার সত্তাপ্রদ। এইরকম যেহেতু শ্রুতি বাক্য পাওয়া যাচ্ছে, সেই জন্য তার পৃথক যে গ্রহোপাসনার রূপ যে সাধন, তার শক্তিতে, সেই সাধনটিকে অবলম্বন করে তার শক্তিতে সম্যক ভক্তি ভাবে ভাবিত
যে যিনি হতে পারেন, তার সেই যে দিব্য চক্ষু, তার মাধ্যমে তিনি সেই শ্রীকৃষ্ণ বা পরতত্ত্বকে প্রত্যক্ষ করতে পারেন, তার দর্শন হয়, এই কথা বলছেন। এবং সেই দর্শন কখন হয় বলছেন, সেটি তার এই ভক্তের প্রতি অনুকম্পাবশত শ্রীকৃষ্ণ তিনি সগুণ হন এবং তিনি তাকে দর্শন দেন। কারণ শেষ কথা তো দুঃখের নিবৃত্তি, যাবতীয় দর্শনের সূত্রপাত তো দুঃখের অনুভূতি থেকে, তো সেই দুঃখের নিবৃত্তি কি হবে সেই নিয়েই তো জিজ্ঞাসা। তা সেই জিজ্ঞাসার এইরকম সমাধান এরা করেছেন। এবং এরা বলেছেন যে ভক্তিকে অত্যন্ত প্রাধান্য শুধু নয়, যেটি মূল কথা যতগুলি আছে গৌড়ীয়দের, তার মধ্যে ভক্তি হচ্ছে একেবারে মানে অন্যতম শ্রেষ্ঠ সূত্র। তারা বলেছেন ভক্তির দ্বারা প্রসন্ন হয়ে সেই যে শ্রীকৃষ্ণ পুরুষোত্তম সচ্চিদানন্দ, তিনি নিজের অচিন্ত্য কৃপা শক্তি যোগে তিনি ভগবান ও ভক্তের কাছে নিজের স্বরূপকে অভিব্যক্ত করেন। বলদেব বিদ্যাভূষণ ব্রহ্মসূত্রের 3য় অধ্যায় দেখবেন এই কথা বলা আছে। তিনি বলছেন যে তিনি একরূপ হলেও, এই জায়গাটি ভালো করে খেয়াল করবেন, আমি ছাত্রদের জন্য এই জায়গাটি একটুখানি বলছি। সেটা হচ্ছে গৌড়ীয়দের বৈশিষ্ট্য হচ্ছে তারা বলছেন যখন অভেদ মানে এক যদি হয় তাহলে তিনি এক, ঠিক। কিন্তু তাকে এই যে আমার অনেক রকম করে সাধনের কথা হচ্ছে, তো মানে উপায়, সাধক তাকে যে যে উপায়ে ডাকবে আর পাবে, কেমন করে পাবে বলছেন যে এই যে আমাদের সঙ্গে যেই একটা ঘটিবাটির দেখা হলে পরেও আমাদের সঙ্গে সঙ্গে তো চিত্তে রসসঞ্চার হয়, তার থেকে ভাবের উৎপত্তি হয়, তারপরে রাগের উৎপত্তি, তারপর তো রাগমোক্ষ হলো না, ভোগটা ঘটে গেল। এই তো জগতের সঙ্গে দেখা হলে এই হয়। বলে ভগবানের সঙ্গে, বলে ভগবানের সঙ্গে তো আমাদের তাই, আমরা যখন ভগবানকে ধরি তখন তো তার সঙ্গে একটা কোনো না কোনো তার একটি রূপকে আমরা ধরি, তার কারণ ঋষি আমাদের তো তার ধ্যান বলেছেন, তার একটি বিশেষ রূপ বলেছেন। কারণ আমার তো নিরাকারকে ধরবার ক্ষমতা নেই, এবং জগৎ যদি সত্য হয় তাহলে জগতের আমার মতো করে আমি তাকে চাই। এই যে রূপকে ধরলাম, সেই জায়গায় আমার সঙ্গে সঙ্গে একটা চিত্তে একটা রসের সঞ্চার হয়, সংস্কার বশত পূর্বজন্মকৃত কর্মফল জন্য, এবং ত্রিগুণের যে গুণের আধিক্য আছে সেই অনুপাতে আমার রুচিটি হয়। সেইটি হলে পরে হয় আমি দাস্য নইলে সখ্য নইলে শান্ত নইলে মধুর, কোনো না কোনো একটি রস আমার মধ্যে এসে উপস্থিত হয়। যেটি উপস্থিত হয় সেইটিকে ধরি বলে তখন আমার কাছে এই যে ভাবের ভেদ হলো, ভগবানকে যে ভাবে ধরেছি তখন পাবে সেইভাবে, তখন কি হয়, তখন ভগবান আমি যেভাবে ভেবেছি সেইভাবে তিনি আমার কাছে এসে ধরা দেন। গৌরীদের কথাটি বড় মিষ্টি। এইভাবে এই যে ফলত তিনি আলাদা হলেন, কারণ যিনি দাস্যভাবে ভেবেছেন তিনি প্রভু রূপে পেয়েছেন, যিনি মধুর ভাবে ভেবেছেন তিনি পতি রূপে পেয়েছেন, যিনি বাৎসল্য ভাবে ভেবেছেন তিনি সন্তান রূপে পেয়েছেন। এই যে পার্থক্য হয়ে যাচ্ছে, ফলত এক তিনি এরকম বহু হয়ে তিনি যে ধরা দিচ্ছেন, সেটা কিন্তু ভক্তের এই ভাবের প্রেক্ষিতে। ভারী সুন্দর কথা। তারপরে তিনি বলছেন যে ইয়েতে এই এই যে প্রকাশের বৈচিত্র্য হচ্ছে সেটা কিন্তু ভক্তের ভাব প্রভেদের জন্য। এবার বলেছেন যে বৈরাগ্যের যখন উদয় হয় ভক্তের, তখন কি হয়, তখন তার এই যে সাধন রূপ, এই যে এরা সন্ন্যাস টন্যাস নিতে পারেন তাও বলেছেন, আর বলেছেন সমদম ইত্যাদি ষটক সম্পত্তি আপনারা জানেন, এগুলির কথা বলেছেন। আর ভাষ্যকার বলেছেন, ভাষ্যকার বলতে আমরা কিন্তু বলদেব বিদ্যাভূষণকেই বলছি, তাই তিনি বলেছেন যে বিদ্যা তার সোৎপত্তিতে যজ্ঞাদি কর্মের মানে সেখানে অপেক্ষা আছে ঠিকই, কিন্তু তবুও নিজের যে মোক্ষরূপ ফল প্রদানের জন্য তাদের অপেক্ষা করতে হয় না। তাই এই যে গৌড়ীয় মত, সেই মতে জ্ঞান এবং কর্মের সমুচ্চয়কে কিন্তু তারা মানেননি, জ্ঞান এবং কর্মের সমুচ্চয়কে তারা মানেননি। আচ্ছা, যেটি বাকি রয়ে গেল সেটি হচ্ছে মুক্তি। আমরা জীব জীব বলেছি, পরতত্ত্ব ব্রহ্ম বলেছি, জগৎ বলেছি, সৃষ্টি বলতে পারিনি, সাধন বলেছি, মুক্তি বললেও সম্পূর্ণ হয় কিন্তু সম্ভব নয়, সময় অনেকটাই অতিবাহিত হয়েছে। তা ইয়েতে আপনার একেবারেই বলা হলো না, ফলত একটু অসম্পূর্ণ থাকলো ঠিকই। তো তাঁদের মুক্তি, বৈষ্ণবদের মুক্তি, গৌড়ীয়দের মুক্তি একটু আলাদা, অন্য সব সম্প্রদায়ের থেকে স্বতন্ত্র। রামানুজের সঙ্গে খানিকটা মেলে, তার কারণ সাজুজ্যের কথা বলেন তো, ওদের তো মুক্তি ইয়ে ভাবে নয়, মানে ওরা তো, এরাও গৌড়ীয়রাও তো কিঙ্কর ভাবকে তারা এ করেন, ধারণ করেন, দাস্য ভাব তাদের কাছে খুব সমাদৃত। আমরা আর এই বিষয়ে আর কথা বিস্তৃত করছি না সময়ের জন্য, আমরা আমাদের আজকের আলোচনাকে এখানে বিশ্রাম দিচ্ছি। তো এরপরে আপনারা যেরকম বলবেন আমাদের আজকের এই যে
গৌড়ীয় বৈষ্ণব মত সেই বিষয়ের যৎসামান্য আলোচনা যেটুকু এই অল্প সময়ের মধ্যে করা যায় সেটুকু আমার খুব মানে দোষযুক্ত এবং খুব যৎসামান্য যেটুকু জানা আছে তার মধ্যে করবার আমি একটা অক্ষম চেষ্টা করেছি। ভুল ত্রুটি মার্জনা করবেন, এবং যদি কিছু এই বিষয়ে আলোচনা করবার আছে বলে মনে করেন তাহলে তা করতেও পারেন। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে স্যারকে জিজ্ঞেস করতে পারেন। অবশ্য স্পেশাল লেকচারে এটা হয় না। আসলে মেয়েরা আছে তো, মানে ওদের যদি কোথাও বোঝার অসুবিধা হয় আমি স্যার। সেই জন্য কিছুটা মাস্টারমশাইদের দিকে তাকিয়েও বলছিলাম। এটার কারণ হচ্ছে কি, দেখুন 12 মাস তো আপনাদের কাছেই থাকবে, তো বই টইয়ের রেফারেন্স গুলো বলেছি, আর আরো একটা বই আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার ওই ইয়ের উজ্জ্বল নীলমণি, এইটিও কিন্তু আলোচনার জন্য খুব দরকারি বই। এবং এই বইগুলিকে এগুলো এখন পাওয়া যায়। অনেক বই রয়েছে যেগুলি পাওয়া যায় না এখন, মূল গ্রন্থ সবসময় দেখা যায় না। আর এটি কিন্তু বাংলা আপনার সেভাবে তৈরি করা বই নেই ছোটদের কাজের জন্য, আমাদেরই কিন্তু তৈরি করতে হবে। তো সেইগুলো আমি উৎস গ্রন্থগুলি বললাম, এবং উৎস গ্রন্থগুলিকে ধরে বলেছি বলে হয়তো আলোচনা একটু বড়দের মতো হয়ে গেল। আর যদি ছোটরা বুঝে থাকে তাহলে সে তো আমার সৌভাগ্য, জানি না। দেখুন এর মধ্যে কিন্তু 5 নম্বর আর 10 নম্বর কোনটা হবে সেটা আপনারা অন্তত বুঝতে পেরেছেন। হ্যাঁ, এবং ওই জন্যই আমি একটু থেমে থেমে বলছিলাম। আর তারপরে এই যে বিষয়গুলো ভাগ করে দিলাম না, কোনটা জীব, কোথায় আপনার পরতত্ত্ব, অচিন্ত্য ভেদাভেদের সংক্ষিপ্ত রূপরেখা, এই যে ভাগ করেছি ওইখানেই আপনার 10 নম্বরের জায়গা আছে। আর গোড়ায় যে ভূমিকাটা করেছি সেটাও 10 নম্বরের জায়গায়। কারণ ভূমিকাটা না বললে গৌড়ীয় মতটা কিভাবে এলো সেটাও তো প্রথম বলতে হবে। আমাদের একদম জানা নেই তো এই বিষয়টা, গুগল থেকে এটা তো এতকাল চর্চা হয়নি। তো ভালো সিলেবাস হয়েছে আমাদের, এখন বইগুলো তৈরি করে ফেলুন, হয়ে যাবে। এখনো তো মূল সংস্কৃত বইগুলো মানে সত্যি স্যার আমাদের একেবারেই আমরা নভিস, কিচ্ছু জানতাম না এই বিষয়টাতে। নতুন করে মানে আপনি যে পথটা দেখালেন, এবার মানে আমাদেরকে নিজেদেরকে আগে তৈরি হয়ে তারপরে মেয়েদের জন্য তৈরি করা, সত্যি। আর সময়ের মানে সময়টা এত সীমিত যে তার মধ্যে এইগুলো করে ওঠা, সেটাই ওটাই মানে কঠিন একটু। তবে কি জানেন, এই যে একটা স্পেশাল লেকচার, তো এই বিষয়টাতে যদি 15 নম্বর থাকে তাহলে আপনি জানবেন অন্তত 7 দিনে 1 ঘন্টা করে যদি ক্লাস করতে পারতেন ছেলেদের কাজটা হয়ে যেত। এই যেমন অনেক জিনিস আমি ছেড়ে দিলাম, তো সৃষ্টি বললাম না, মুক্তি বললাম না, হ্যাঁ মানে প্রায় দৌড়ে। তাই তো। আর তার মধ্যে এটা খুব ভালো লেগেছে, প্রশ্ন উপযোগী বলেছেন, মানে প্রশ্নগুলো করার মেটেরিয়াল পেয়েছি, না ওদের করাবো কি, আর ওদের তো পুরোটা সংস্কৃতে, তাহলে তো মানে আমরা লিখে না দিলে বেচারারা তো মানে খুবই খারাপ অবস্থায় পড়বে। একই নতুন, তাই ভাষা দুটোই ওদের সমস্যার কারণ আছে। দুটোই সমস্যা, সেটা আছে। আর এই যে বইগুলো আমি দেখালাম এগুলো সবই তো বেশিরভাগ সংস্কৃত ভাষায় লেখা, অনুবাদও হয়নি। আর কিছু হয়তো একটু অনুবাদ হয়েছে, কিন্তু সে আপনি পড়তে গেলে আপনাকে থেমে মনে হবে আমি নিজে এই অনুবাদটা আরেকবার করি। কারণ হ্যাঁ, গৌড়ীয় মতটাকে প্রত্যেক মতেরই জানবেন, শুধু সংস্কৃত জানলেই কিন্তু দর্শনের বইয়ের অনুবাদ হয় না। দর্শনের নিজস্ব একটা ভাষা আছে, প্রত্যেক দর্শন প্রস্থানের বিশেষ যে বৈশিষ্ট্য সেইগুলি যদি জানা থাকে তবেই কিন্তু আমি তাদের গ্রন্থের অনুবাদটুকু করতে পারবো। ব্যাখ্যা তো তারও আরো পরে। কাজেই এই যে হ্যাঁ, ওইটা জেনে তারপর গ্রন্থ যদি স্পর্শ করা যায় তাহলে সংস্কৃত থেকে একরকম বোধগম্য হয়ে যায়।
আমারও কিন্তু কিছু জানা নাই। আমি এই অদ্বৈত চর্চার মধ্যে আর যৎসামান্য রামানুজ আর খুব সম্প্রতি এই লকডাউন আমাকে খানিকটা বদ্ধ এবং বল্লভ পড়িয়েছে। তো সেই বইগুলি বেরিয়ে যাক, সেগুলি যথেষ্ট পরিশ্রম করেছি। তাহলে এগুলো আপনারা মনে হয় কাজে লাগবে, মনে হয় কাজে লাগবে। দেখুন 3খানা বই আমার তৈরি হয়ে গেছে, একটা উপনিষদের বিভিন্ন দিক নিয়ে আর একটা মধ্যাচার্যের বিষয়ে যথেষ্ট আলোচনা করেছি একটা বল্লভাচার্য বিষয়ে। আচ্ছা, খুব ভালো। আমাদের মানে আর এই বইগুলো লাইব্রেরিতে আনতে হবে। আমাদের তো গৌড়ীয় বৈষ্ণব দর্শনের উপর কোনো বই ছিল না লাইব্রেরিতে, না? এর মধ্যে কি বেরোবে এই বইগুলো? এই বইগুলো কি এর মধ্যে বেরোবে? প্রেসে আছে, বুঝেছেন? প্রেসে আছে। লকডাউনে একটু আটকে গেছি, বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যতটা তাড়াতাড়ি হয় আমি পাবলিশারকে তাড়া দিচ্ছি, পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে এই সিলেবাস ধরে কোনো বই তো আমি করি না, এই একটাই করতে বাধ্য হয়েছিলাম, সে রাজ্য পুস্তক পর্ষদ ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, সে গীতা। ওটা আমার নিজেরই লজ্জা লাগে। আমার বরং এটা দেখবেন, বেদান্ত পরিভাষা আমি পরিশ্রম করেছি। আর একটা আপনার আরেকটা খুব বিনয় করে বলি, এটা হচ্ছে আমি কিন্তু কোনো প্রতিষ্ঠান করিনি। আপনারা যেটা বলছেন, একজন অত্যন্ত অল্প পরিচিত অতি উৎসাহী, তিনি নিজের খেয়ালে এসব করে দিয়েছেন। আমার কোনো প্রকার সম্পর্ক ওখানে নেই, ওটা আমি দেখিও না। আমার নিজের কিচ্ছু নেই ওটা। আচ্ছা আচ্ছা, মানে ওখানে আপনার কাছ থেকে সিভিটা চাওয়া হয়নি, এবার কিছুই বলবো না, কন্যারা থাকবে। যাক স্যার, খুব উপকার হলো। আর যদি কোথাও একটু বাধে তাহলে একটু কিন্তু জিজ্ঞেস করবো আপনাকে। নিশ্চয়ই করবো। আমাদের আবার ওই শাক্ত দর্শন একদিন হবে। হ্যাঁ, 9 তারিখে শাক্ত দর্শন বলবো। ঠিক আছে স্যার, এই একই টাইম। স্যার একটু অফিশিয়ালি শেষ করতে হয়, তাই বলছি আমি 2 মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের পক্ষ থেকে, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলের পক্ষ থেকে আপনাকে অনেক অসংখ্য শ্রদ্ধা এবং নমস্কার। এবং এই সঙ্গে আমি একটু বলতে চাই যে আমাদের 2 মহাবিদ্যালয়েরই প্রিন্সিপাল স্যার এবং মাতাজি এবং আইকোয়াকের যারা কোঅর্ডিনেটর আছেন, তারাও আমাদের সঙ্গে এই ব্যাপারে সহায়তা করেছেন এবং তাদের সম্মতিতেই আমরা এটা করতে পারলাম। মানে ছাত্রছাত্রীদের উপকার তো হলোই, সেই সঙ্গে আমরাও অনেক ঋদ্ধ হলাম। অনেক ঋদ্ধ হলাম, মানে একদম অন্ধকারে হাঁটছিলাম আমরা, যে মানে কি করব না করব, যার জন্য একদম অনেক আমাদের খুব উপকার হলো। একদম না, আমাদের সত্যি উপকার হলো ভীষণ বেশি। এরপর আমরা একদমই তাই। এটা আরেকটু আগে হতে পারলে আমাদের যদি একটু ছাত্রদের দেখাতে পারি। সত্যি আমরা নিজেরা ভীষণ অন্ধকারে ছিলাম, সেইখানে আমরা নিজেরাও বুঝতে পারছিলাম না যে কি করা হবে আর কি করা উচিত, কাজে একেবারেই বুঝতে পারছিলাম না। একটা বই দেখতে পারেন, সেটা হচ্ছে অপিনা কবিরাজের ভারতীয় সাধনার ধারা। এটা একটু দেখতে পারেন, খুব সংক্ষেপে রয়েছে আর বড় প্রৌঢ় বাংলা তো, সেটিকে প্রথমে আত্মস্থ করতে হবে। তবে হ্যাঁ, তার উনি যেসব অরিজিনাল গ্রন্থ, যে গ্রন্থগুলি আমি দেখালাম, এছাড়া তো আরো অনেক গ্রন্থ রয়েছে, সেই সমস্ত গ্রন্থের নির্যাস বলেছেন। তো অল্প জায়গার মধ্যে বলেছেন। বইটি তো খুব বড় নয়, আমাদের এই সংস্কৃত কলেজ থেকেই তো বেরিয়েছিল, ভারতীয় সাধনার ধারা, গোপীনাথ কবিরাজ, আমরাই বের করেছিলাম। কাজেই সে বই এখন আর পাওয়া যায় না, তবে পাবেন, লাইব্রেরিতে পাবেন। তো সেখান থেকে যদি দেখেন তাহলে যেসব জায়গা আটকাচ্ছে কিছুটা উপকার হবে। দীপঙ্কর কাছে স্যার, তুমি একটু স্যারকে কিছু বলো। ঠিক আছে, আমি আর কি বলবো, আমি তো কলেজে আছি। আমরা মাঝে মাঝে আমাদের সাহিত্য পরিষদে দেখা হতো,
এখন একটু আমি আচ্ছা। কম যাচ্ছি বলে দেখা হয় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে সংস্কৃত সাহিত্য পরিষদে না? হ্যাঁ সংস্কৃত সাহিত্য পরিষদে তো? হ্যাঁ 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 তো মানে আমাদের যেটা এখন যে গভর্নিং বডি, তাতে আপনি আছেন? হ্যাঁ আমি ছিলাম, তো এখন আর কমিটিতে নেই। আচ্ছা আগে আমি ট্রেজারার ছিলাম। না, তাহলে নিশ্চয়ই দেখা হয়েছে। আমাকে হ্যাঁ অতটা দেখা তো ছাড়েননি, হয়েছে। আমি এখনো আছি। না না দেখা হয়েছে, মিটিং হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, নিশ্চয়ই নিশ্চয়ই দেখা। ঠিক আপনি আছে সংস্কৃত সকলে। না দর্শনে? সংস্কৃত না দর্শন, কি বিষয় পড়ান? সংস্কৃত, দীপঙ্কর দাও সংস্কৃত, সংস্কৃত, আচ্ছা। সংস্কৃত। ঠিক আছে, আপনারা আমাকে অনুগ্রহ করে বলেছেন, আমারও ঠিক আছে, যে নমস্কার। রাজি হয়েছে। ঠিক আছে, নমস্কার। নমস্কার।